প্রিয় ভাইরা আমার, আমি কারো পক্ষে ভোট চাইতে আসি নাই। আমি বুঝি না জামাত ইসলামী, বুঝি না বিএনপি, আমি বুঝি না চরমোনাই, বুঝি না মামুনুল হক। প্রিয় ভাইরা আমার, আমি শুধু এতটুকুই বলতে পারি, কোরআনের কথা আমি বলতে এসেছি। আমি শুধু এতটুকু বলতে পারি, যারা কোরআনকে সংসদে নিতে চায় তাদের পক্ষে থাকা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাতে যদি কোরআনের সরকার যদি তারেক রহমান গঠন করে, আমরা তারেক রহমানের পাশে থাকব। কোরআনের সরকার যদি মামুনুল হক গঠন করার চেষ্টা করে, আমরা আল্লামা মামুনুল হকের পাশে থাকব। কোরআনের সরকার যদি ডাক্তার শফিকুর রহমান গঠন করতে চান, আমরা তার পক্ষে কাজ করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কান খুলে শুনুন, স্পষ্ট ভাষায় শুনুন। ইচ্ছা করলেই তারেক রহমান এদেশে দিন কায়েম করতে পারবেন না। ইচ্ছা করলেই ডাক্তার শফিকুর রহমান এদেশে দিন কায়েম করতে পারবেন না। ইচ্ছা করলেই পীর সাহেব চরমোনাই এদেশে দিন কায়েম করতে পারবেন না। ইচ্ছা করলেই আল্লামা মামুনুল হক এদেশে দিন কায়েম করতে পারবেন না। এনসিপির ছেলেরা ইচ্ছা করলেই দিন কায়েম করতে পারবে না। দিন যদি কায়েম করতেই হয়, এটা এ জাতির লোকেরাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার জাতির লোকেরা যদি সবাই এক হয়ে যায়, এ জাতির লোকেরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, এ জাতির লোকেরা যদি সবাই মিলে কোরআনের সংসদ চায়, 24 ঘন্টা নয় 24 মিনিটের ভিতরে এদেশে কোরআনের পতাকা পাত করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনে তো সেই জালিম সরকার আবু জাহেল নেই, কারণ এই ঘটনার অনেক আগেই বদরের যুদ্ধে আবু জাহেলকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আজ এই মক্কার বর্ডারে কোন সেই জালিম যে নির্দেশ দিয়েছে মুসলমানরা যেন মক্কায় ঢুকতে না পারে? সম্মানিত ভাইয়েরা, জালিম তো বিদায় নিয়েছে আবু জাহেল, তাহলে মক্কার জমিনে কি আরো জালিম আছে? আপনাদের কি মনে হয় জালিম আছে? আছে জালিম কি আরো আছে? সেই জালিমের নাম হচ্ছে আবু সুফিয়ান। কি নাম? আবু জাহেল খতম হয়েছে, এক জালিমের পতন হয়েছে, আরেক জালিম মসনদে বসে ইসলামের বিরোধিতা করছে, তার নাম হচ্ছে আবু সুফিয়ান। শানে নজুল চলছে, এখান থেকে একটা ছোট্ট শিক্ষা গ্রহণ করুন। আমার দেশের কিছু মুসলমান তারা মনে করেছে 16 বছরের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারা এখন দিল্লিতে অবস্থান করছে, বাংলাদেশের জমিনে বুঝি আর কোনো জালিম নেই। এটা যে মুসলমানরা ভেবেছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলার জমিনে এক আবু জাহেলের পতন হয়েছে ঠিক, এই 92 ভাগ মুসলমানের জমিন থেকে খুনি হাসিনার পতন হয়েছে ঠিক, এই 92 ভাগ মুসলমানের জমিন থেকে হাসিনা সরকার পালিয়েছে ঠিক। কিন্তু বাংলার জমিনে আরো লক্ষ হাজারো জালিমের পয়দা হয়েছে, যারা এদেশের আনাচে কানাচে ওত পেতে আছে, যাদের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, এই বাংলার জমিন থেকে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী নেতৃত্বকে কিভাবে ধ্বংস করা যায়, এটাই হলো তাদের মূল টার্গেট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলমানেরা কান খুলে শুনুন, ওই মক্কার জমিনে যেমন আবু জাহেলের পরেও আরেক জালিম আবু সুফিয়ান ক্ষমতা দখল করেছিল, এই 92 ভাগ মুসলমানের জমিনে এরকম আবু সুফিয়ানের মতো 90 আবু জাহেলরা, 90 জালিমরা অপেক্ষায় আছে, তারা ক্ষমতায় বসতে চায়, তারা বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। সুতরাং মুসলমানদেরকে জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে সচেতন হতে হবে। যদি আর কখনো বাংলার জমিনে হাসিনার মতো নতুন কোন জালিম শক্তি মাথা চারা দিয়ে দাঁড়াতে চায়, প্রত্যেক মুসলিমকে ঘর থেকে বের হয়ে আরেকটা বার রাজপথে যেতে হবে। প্রয়োজনে ইসলামী বিপ্লব ঘটাতে হবে, প্রয়োজনে স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে হবে, প্রয়োজনে কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে, প্রয়োজনে অফিস আদালত তালা দিয়ে, প্রয়োজনে বাড়ি ঘর তালা দিয়ে রাজপথে যেতে হবে। আমরা এই বাংলার জমিনে আর কোন দ্বিতীয় জালিম সরকার দেখতে চাই না। কারা কারা রাজি আছো? দুহাত
মাশা আল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মাশা আল্লাহ। প্রিয় ভাইরা আমার, শানে নজরুল অনেক লম্বা, কিন্তু সময় কম। আমি শুধু একটা অংশ বলছি, যেটা শিক্ষার বিষয়। পুরোপুরি ঘটনা বলছি না। অনেক ঘটনা রটনার পর একটা সিদ্ধান্ত হলো যে মক্কার কাফের আবু সুফিয়ান আর মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই পক্ষ মিলে বসে একটা চুক্তি করবে। হুদাইবিয়া নামক একটি জায়গায় সেই চুক্তি, সেই মিটিংটা হলো। এজন্য এই সন্ধিটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। কথা কি বুঝতেছেন আপনারা? সাউন্ড ক্লিয়ার হচ্ছে না কেন? এই যে মাঝখানে টেবিলটা চওড়া হয়েছে, আমার লিপটা মাউথ পিসে যাচ্ছে না। এগুলো আজকে দেখছেন, গতকাল কি আপনারা দেখেন নাই বিষয়গুলো? আর আমাদের অভ্যাস হয়ে গেছে, দুই পক্ষের কি হবে? সমঝোতা হবে, একটা চুক্তি হবে, একটা সন্ধি হবে। কথা কি বুঝতেছেন আপনারা? মক্কার হুদাইবিয়া নামক একটি জায়গা, সেই জায়গায় চুক্তিটা হয়েছিল বলে এই চুক্তিটার নামকরণ করা হয়েছে হুদাইবিয়ার সন্ধি। নাম আপনারা শুনেছেন? এমন একটা চুক্তি হলো সেখানে, সেই চুক্তিতে মুসলমানদের পক্ষে কোনো কথা লেখা হলো না, সব কিছু লেখা হয়েছে আবু সুফিয়ান মক্কার কাফেরদের পক্ষে। কেমন সেগুলো চুক্তি? যেমন আমি দু একটা বলি, শোনেন। চুক্তি হলো যে এবছর নবী এবং নবীর সাহাবীদেরকে যেভাবে এসেছে সেভাবে ফেরত যেতে হবে, উমরা পালন করতে দেয়া হবে না। এটা কোনো কথা? এটা কি চুক্তি না ফাজলামি? বলেন তো দেখি। তাহলে বসার কি দরকার? চুক্তির কি দরকার? সাহাবীরা রাগে ক্ষোভে ফুসফুস করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইশারা দিয়ে বলতেছেন, থামো, মাথা ঠান্ডা রাখো, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কাফের আবু সুফিয়ানের পক্ষ থেকে বলা হলো, এই মক্কার জমিন থেকে কোনো ব্যক্তি যদি আপনাদের মদিনায় যায়, তাহলে তাকে সসম্মানে আমাদের হাতে তুলে দিতে হবে, মক্কায় ফেরত দিতে হবে। কিন্তু আপনাদের মদিনা থেকে আমাদের মক্কায় যদি কোনো ব্যক্তি আসে, তাকে আমরা ফেরত দেব না। খুব সুন্দর চুক্তি না? মুসলমানদের পক্ষে না বিপক্ষে? ন্যায় না অন্যায়? অন্যায় হচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষোভে গড়গড় করতেছে বাঘের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাতটা ধরে এভাবে চাপ দিয়ে ইশারা দিচ্ছে, ওমর চুপ থাকো। কারণ নবী তো জানেন যে ওমরের স্বভাবটা কি। ইশারা দিয়ে, টাচ দিয়ে ওমরকে বলতেছে, কিচ্ছু করা যাবে না, চুপ থাকো। আবু সুফিয়ান, আমি নবী রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন যে সন্ধিতে, চুক্তিতে, বা আপনারা জমি কেনা বেচা করতে গেলে স্টাম্প করেন না? বেচা কেনা, বন্ধক, বিভিন্ন কাজে স্টাম্প করেন। সেই স্টাম্পে এক পক্ষের নাম থাকে না দুই পক্ষের নাম থাকে? তো এই সন্ধিতেও দুই পক্ষের নাম, এক পক্ষ হচ্ছে আবু সুফিয়ান, আরেক পক্ষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্ধিটা লিখতেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষের নাম লিখেছে আবু সুফিয়ান, আরেক পক্ষের নাম লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান চুক্তি হাতে নিয়ে বলে, হ্যাঁ, এটা আবার কি লেখা হয়েছে? মুহাম্মদ লেখার পরে আবার রাসূলুল্লাহ কেন? এটা তো আমরা মানব না। রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে। চিন্তা করে দেখছেন? কথা কি বুঝতেছেন আপনারা? রাসূলুল্লাহ তো আমরা মানি না, মানলে তো এত কিছুর দরকার হয় না। তো যাকে রাসূল মানি না, আমাদের সেই চুক্তিতে রাসূলুল্লাহ লেখা কেন থাকবে? ওটা কেটে দাও। এবার বলেন, ওমরের মাথা ঠান্ডা না আরো গরম? আলীর মাথা ঠান্ডা না গরম? প্রত্যেক সাহাবীর মাথা ঠান্ডা না গরম? সবাই রাগে ক্ষোভে, সবাই মেজাজ গরম করে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আলী, ওই রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
রসুলুল্লাহ শব্দটা আমি লিখেছি কারণ আপনি একজন সত্যিকার অর্থে রসুল, আপনি আল্লাহর প্রেরিত একজন রসুল, রিসালাতের দায়িত্ব আপনি পালন করছেন, এ কারণেই তো রসুলুল্লাহ লিখেছি। এই রসুলুল্লাহ শব্দটা কাটতে বলবেন না নবী। ইয়া রাসূলুল্লাহ, যদি নির্দেশ করেন আলী তুমি তোমার কলিজা কেটে ফেলো, আমি আলী কলিজা কেটে ফেলতে দ্বিধাবোধ করবো না, কিন্তু আল্লাহর কসম রসুলুল্লাহ শব্দ আমি কাটতে কখনোই রাজি হব না। কলিজা কাটতে রাজি আছি, কিন্তু রসুলুল্লাহ শব্দ কাটতে আমি আলী রাজি। কথা কি আপনারা বুঝতেছেন? পরিস্থিতি কি বুঝতেছেন আপনারা? ভাই সাউন্ড একটু কমায় দেন, এত তাড়াহুড়ো করবেন না, আর এত সিরিয়াস হওয়ার দরকার নেই, এমনি ঠিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল নবীর সাহাবীরা এই রসুলুল্লাহ কাটবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে আমার সাহাবীরা যে আমাকে কত ভালোবাসে, ওরা তো আমার জন্য জীবন দিতে প্রস্তুত, এদের দ্বারা রসুলুল্লাহ কাটা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির কাগজটা নিয়ে বলল, আলী কোথায় লিখছো? রসুলুল্লাহ শব্দটা লিখছো কোথায়? আপনারা জানেন, আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, ঠিক কিনা বল? এই জন্য নবী বুঝতেছেন না যে রসুলুল্লাহ শব্দটা কোথায়। এ আলী কোথায় লিখেছো, কোথায় সেটা আমাকে দেখাও, লিখেছো কোথায়, কোন জায়গাটা, রসুলুল্লাহ শব্দটা কোথায় এটা আমাকে দেখাও। আলীর হাতে কলম সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাচ্ছিলেন যে এই জায়গাটা রসুলুল্লাহ, এই জায়গাটা, এই শব্দটাই হচ্ছে রসুলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ওই কলম ধরা হাতটা দিয়ে একটা ধাক্কা মেরেছেন, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ শব্দটা কেটে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে নবী নিজে টেকনিক করে রসুলুল্লাহ শব্দটা কেটে দিলেন। আবু সুফিয়ান তুমি যা যা চেয়েছো আমি সব করলাম। কথা কি বুঝতেছেন আপনারা? এখন কি সাহাবীরা কি মন খুশি না বেজার? খুশি না বেজার? চুক্তিপত্রের কাজ শেষ, এখন নবী এবং নবীর সাহাবীরা যাচ্ছেন মদিনার দিকে। মিটিং শেষ, বৈঠক শেষ। এতক্ষণ তো সাহাবীরা ওই বৈঠকের মধ্যে কোনো শব্দ উচ্চারণ করতে পারে নাই, মেজাজ দেখাইতে পারে নাই। পারছে? কেন পারে নাই? রাসূলুল্লাহর নিষেধ। কিন্তু মিটিং যখন শেষ তখন সব সাহাবীর মুখ খুলে গিয়েছে, এক একজন তাদের মনের কথাগুলো নবীকে বলা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি হলো? ওগো নবী, যেটা কি হলো? এটা তো বৈষম্য হলো, এটা তো অন্যায় হলো। সবই তো ওদের পক্ষে, আমাদের পক্ষে তো কিচ্ছু নেই। ভাই একটা হরেন আমার কানের দিকে দেন, তাহলে এগুলো তো বন্ধ করে দিছে, তাহলে একটু দিয়েন, একটা হরেন আমার কানের দিকে দিয়েন, নাহলে তো গলার 12টা বাজবে। এখন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শানে নজুল চলছে, 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই সন্ধি করলেন? এটা তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য পরাজয়। জিতে গেল কাফেররা, হেরে গেলাম আমরা। বাহ্যিকভাবে ঠিক তাই না? বলেন তো দেখি, এই চুক্তিতে জিতে গেল কারা, হেরে গেল কারা? আমরা তো হেরে গেলাম। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই চুক্তি স্বাক্ষর করলেন? একটা বার শুধু বলতেন, ওই কাফেরদের কল্লা ওদের দেহ থেকে আমি বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন মুহূর্তে জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন, ও হযরতে জিবরিল আমিন, আমার নবী আজকে হুদাইবিয়ার সন্ধিতে চুক্তি স্বাক্ষর করেছে, ওটা আমি আল্লাহর নির্দেশে করেছে। সুবহানাল্লাহ বলে। কারণ আমার হাবিবের সঙ্গে আমার নেটওয়ার্কে যোগাযোগ ছিল, আমি যেভাবে রাজি হতে বলেছি আমার হাবিব সেভাবেই রাজি হয়েছে। ও আমার জিবরিল আমিন রে, শোনো, আজকের যে হুদাইবিয়ার চুক্তিটা হলো, বাহ্যিকভাবে এটা মুসলমানদের বৈষম্যমূলক চুক্তি হতে পারে, মুসলমানদের জন্য হেরে যাওয়া মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহ ভালো করেই জানি আজকের যে চুক্তিটা হলো, আজকের যে সন্ধিটা হলো, এটা হচ্ছে মুসলমানদের জন্য স্পষ্ট বিজয়ের সূত্রপাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরিল আমিন,
আমি আমার নবীকে ইশারা করেছি, আমি আমার নবীকে নির্দেশ দিয়েছি বলেই নবী ওই চুক্তিতে স্বাক্ষর করেছে, চুক্তি করেছে, হুদাইবিয়ার সন্ধি করেছে। আমার নবীর সঙ্গে কথা হয়েছে, কিন্তু আমার নবীর সাহাবীদের সঙ্গে তো আমার কথা হয় নাই। নবীর সাহাবীরা তো বুঝতে পারে নাই, নবীর সাহাবীরা মনে করেছে তারা বুঝি হেরে গিয়েছে, চুক্তিতে কাফেররা জিতে গিয়েছে। ওরে জিবরিল আমিন, দেখো দেখো আমার হাবিবের সাহাবীরা আমার হাবিবকে প্রশ্ন করছে, বারবার প্রশ্ন করছে, কেন এই হুদাইবিয়ার সন্ধি করা হলো? আমার নবীর সাহাবীরা তারা মনে করেছে এটা বড় পরাজয় হয়েছে, তাদের মনে বড় কষ্ট পেয়েছে, তারা বড় ব্যথিত হয়েছে। ওরে জিবরিল আমিন, আমি তাদের মনে আর কষ্ট দিতে চাই না, আমি আমার নবীর সাহাবীদেরকেও জানিয়ে দিতে চাই, তথা তামাম মানব জাতিকে জানিয়ে দিতে চাই, আজকের হুদাইবিয়ার সন্ধি এটা মুসলমানদের পরাজয় নয়, বরং এই হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের জন্য বিজয় বয়ে আনবে। সুবহানাল্লাহ হবে না? জিবরিল আমিন রে, দেরি করো না, দেরি করো না। ওই যে সাহাবীরা মনে কষ্ট পেয়েছে আর আমার হাবিবকে জিজ্ঞাসা করছে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে, দেরি করো না, দেরি করো না। জিবরিল আমিন এই মুহূর্তে যাও যাও সূরা আল ফাত, গোটা সূরাটা নবীর উপরে নাজিল করে দাও, এই সূরাটা নাজিল করে দাও, নবীর দরবারে যাও, এই সূরা আল ফাত নাজিল করে দাও। আর নবী যখন এই সূরাটি তিলাওয়াত করে শোনাবে, সাহাবীরা বুঝতে পারবে আজকের হুদাইবিয়ার সন্ধিটা বিজয়ের এক সূত্রপাত ঘটেছে। এই সূরাটি নাজিল হয়ে গেলেই সাহাবীরা মনের খুশিতে আটখানা হয়ে যাবে, মনের খুশিতে তারা নাচতে থাকবে, তাদের মনে কোনো কষ্ট থাকবে না। তৎক্ষণাৎ হযরতে জিবরিল আমিন সূরা আল ফাত 48 নম্বর যে সূরাটি, যে সূরা থেকে আজকে আলোচনা করব প্রিয় ভাইরা আমার, এই সূরাটি হযরতে জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করে দিলেন। নবীর উপরে নাজিল করে দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদের ভাঙ্গা মনকে চাঙ্গা করবার জন্য একটি সূরা নাজিল করে দিয়েছেন, আপনি সূরাটি আপনার সাহাবীদেরকে পড়ে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়ে বললেন, ও तमाम জমিনের মুসলমানেরা শোনো, ও আমার হাবিবের সাহাবীরা শোনো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। না রে না, তোমরা যেটা মনে করেছো আসলে সেটা নয়। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে হুদাইবিয়ার সন্ধিটা মুসলমানদের জন্য কল্যাণ হবে না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওরে গোলামেরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম এই হুদাইবিয়ার সন্ধিটা হলো মুসলমান জাতির জন্য স্পষ্ট বিজয়। এটা হলো স্পষ্ট বিজয়। তোমরা যেটা মনে করেছো না সেটা নয়, তোমরা ভেবেছো যে ওরা জিতে গেল এই চুক্তিতে, না, এটা তো আমি আল্লাহর কৌশল মাত্র। বাহ্যিকভাবে মনে হচ্ছে তোমরা হেরে গিয়েছো, না, আমি আল্লাহ বলছি তোমরাই জিতে যাবে, তোমরাই বিজয় হবে। এটা হচ্ছে স্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নাজিল হয়ে গেল, এই সূরাটির সর্বশেষ আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, সূরা নাজিল শেষ আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টি গুণের কথা বলেছেন, 3টি আমলের কথা বলেছেন, 3টি কাজের নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের 3টি গুণ থাকবে। কয়টি গুণ? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ দিতে হবে, করকরা আওয়াজ। অলসতা করলে চলবে না। ওই যে শিক্ষক ক্লাসরুমে এসে বলেছে, ছাত্ররা, ও আমার ছাত্ররা, আজকে আমি একটা পুরস্কার দিব। আমার ক্লাসের ভিতরে সবচেয়ে যে ছেলেটা বেশি অলস তাকে আজকে আমি একটা গিফট করব, পুরস্কার দিব। আচ্ছা দেখো, দেখাও তো দেখি, হাত তোলো তো দেখি, তোমরা কে কে অলস? শিক্ষক যখন ছাত্রদেরকে বলেছে হাত তোলো, কে কে অলস আমি দেখব, যে বেশি অলস তাকে আমি এই পুরস্কারটা দিব। তো সবাই হাত তুলেছে। একজন ছাত্র বল্টু মিয়া হাত তোলে নাই। বল্টু মিয়া হাত গুটিয়ে বসে আছে। তো শিক্ষক বলছে, কিরে বল্টু,
সবাই হাত তুলেছে, তুমি হাত তুলো নাই কেন? তো বল্টু মিয়া বলছে, স্যার আমার আলসামি লাগে, এই জন্য আমি হাত তুলি নাই। আলসামি বোঝেন আপনারা? আমার অলসতা লাগে, এই জন্য আমি হাত তুলি নাই। শিক্ষক কয়, পাইছি, আরে তুমি তো পুরস্কার পাবার যোগ্য, সবাই হাত তুলেছে কিন্তু তুমি হাত তুলো নাই অলসতার কারণে। এখন বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি বড় অলসটা হচ্ছে তুমি, সুতরাং পুরস্কারও তোমার। তা আসো বল্টু, এদিকে আসো, এই যে তোমার পুরস্কারটা নিয়ে যাও। এখন বল্টু বলছে, স্যার আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে আমার কাছে এসে পুরস্কার দিয়ে যান, আমার আলসেমি লাগতেছে, আমার যাইতে ইচ্ছা করতেছে না। কথা কি বুঝতেছেন? কি অলসের অলস? তো ওই রকম অলস আপনারা হইেন না ভাই। শুধু মুখটা খুলে জবানটা দিয়ে শুধু হ্যাঁ না বলবেন, ঠিক বেঠিক বলবেন, তাও যদি অলসতা করেন তাহলে তো বল্টু মিয়া ফেল আপনাদের কাছে। তিনটি গুণ থাকতে হবে যারা নবীর অনুসারী হতে চান। নবীর অনুসারীদের কয়টি গুণ? আওয়াজ দিয়ে বলেন, কয়টি আমল? তিনটি আমল। কাল হাসরের ময়দানে নবীর অনুসারী হিসেবে, নবীর সত্যিকারের উম্মত হিসেবে নাজাত কি পেতে চান? নবীর সাফায়াত কি পেতে চান? তাহলে এই তিনটা গুণ আপনাদের প্রয়োজন। এই তিনটি গুণ থাকলে আপনি নবীর অনুসারী হিসেবে, নবীর উম্মত হিসেবে হাসরের ময়দানে বুক ফুলিয়ে পরিচয় দিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সব আছে, নামাজ রোজা হজ যাকাত সব আছে। এই তিনটি কাজ যদি আপনার ভিতরে না থাকে, এই তিনটি গুণ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে নবীর অনুসারী হিসেবে আপনি সাহসিকতার মাধ্যমে পরিচয় দিতে পারবেন না। আসেন তো আমরা আল্লাহর ভাষায় শুনে নেই আল্লাহ তাআলা কি কি গুণের কথা বললেন। কার ভাষায়? আওয়াজ দিয়ে বলেন, কার ভাষায়? আল্লাহর ভাষায়। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? আরে খারাপ লাগবে না মানে? খারাপ লাগতে হবে তো। কোনো ব্যক্তির যদি আলোচনা শুনে খারাপ না লাগে, ওটা তো কোরআনের আলোচনা হতে পারে না। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, যাদের ভিতরে ঈমান রয়েছে তাদের ঈমান বৃদ্ধি পাবে আলোচনায়। আমার এই আলোচনায় ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে। মূল আলোচনা শুরু হয়ে গেল। যাদের ভিতরে নেফাকি রয়েছে, মানে মুনাফিক মার্কা মানুষ যারা আছে, তাদের শরীরে জ্বালা পালা শুরু হয়ে যাবে। কারণ নেফাকি যাদের আছে তারা কোরআনের হক কথা সহ্য করতে পারবে না। আর যাদের অন্তরে ঈমান রয়েছে তারা একটু নড়াচড়া করবে না, কারণ তারা এই কোরআনের মজা পাবে, কোরআন তাদেরকে আন্দোলিত করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আসুন আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার গোলামেরা শোনো, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বিন্দু মাত্র অবকাশ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, স্পষ্টভাবে জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমি আল্লাহর মনোনীত প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাসূল ঘোষণা কে করেছেন? তিনি যে রাসূল, এতে কোনো সন্দেহ থাকলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ওয়াল্লাযীনা মাআহু, আর সেই রাসূলের অনুসারী তোমরা যারা, সেই রাসূলের উম্মত যারা তোমরা হতে চাও, পরিচয় দিতে চাও, রাসূলের অনুসারী হবে যারা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হিসেবে পরিচয় দিতে চাও যারা, আশিদ্দাউ আলাল কুফার, চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। নবী মুহাম্মাদের অনুসারী হিসেবে তোমরা যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তোমরা যারা নাজাত পেতে চাও, তোমাদের ভিতরে তিনটি গুণ থাকতে হবে। এক নম্বরের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। এক নম্বরের গুণ তোমাদের ভিতরে থাকতে হবে। এক নম্বরের আমল হলো কাফেরদের প্রতি কঠোর হতে হবে, কাফেরদের প্রতি নরম হওয়া চলবে না, কাফেরদের প্রতি গরম হতে হবে, কাফেরদের প্রতি বজ্র কঠিন হতে হবে,
কাফেরদের সঙ্গে কোনো আপোষ চলবে না, কাফেরের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না, কাফেরদের সঙ্গে গলায় গলায় পিরিত চলবে না। আমার আল্লাহর নির্দেশ হলো 1 নম্বর কাজ হচ্ছে কাফেরদের প্রতি তোমাদেরকে কঠোর হতে হবে। কথা আমার নাকি আল্লাহ? 1 নম্বর নির্দেশ হলো কাফেরদের প্রতি আমাদেরকে কঠোর হতে হবে, কাফেরদের প্রতি আমাদের কোনো আপোষ থাকা কার কথা? কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বললেন, কাফেরদের প্রতি তোমরা কঠিন হয়ে যাও, কাফেরদের প্রতি নরম হওয়া চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আপনারা অনেকেই ভাবতে পারেন আমি নরম মনের মানুষ, জীবনে কারো গায়ে কোনোদিন হাত তুলি নাই, জীবনে কাউকে ধমক পর্যন্ত দেই নাই, কিন্তু আল্লাহ তো কাফেরদের প্রতি কঠোর হতে বলেছে। আমি কেমনে কঠোর হব? আমি তো খুবই নরম মানুষ। এমনটা যদি কেউ ভাবেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ভালো করে জেনে রাখুন, এই পৃথিবীর জমিনে একজন খুবই নরম মনের মানুষ ছিলেন, যিনি নবীর সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে একজন খুবই নরম মনের একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে, আওয়াজ দিয়ে বলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন নরম মনের সাহাবী ছিলেন হযরতে আবু বকর। জীবনে তিনি কারো গায়ে হাত তোলেন নাই, জীবনে কাউকে উচ্চস্বরে একটা ধমক পর্যন্ত দেন নাই। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই নরম মনের মানুষটা তিনি যখন জানতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ চলে এসেছে, কাফেরদের সঙ্গে মিউ মিউ করা চলবে না, কাফেরদের সঙ্গে বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে, কাফেরদের সঙ্গে কোনো আপোষ চলবে না, কাফেরদের প্রতি কঠোর হতে হবে। এই আয়াত যখন শুনেছেন, ওই নরম মনের মানুষ হযরত আবু বকর গরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চেয়েও নরম তিনি গরম হয়েছেন কাফেরদের প্রতি। কেমন গরম জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একদিন একটা আয়াত নাজিল হলো, সূরা বাকারা 245 নম্বর আয়াত। এই যে দান সদাকার ব্যাপারে একটা আয়াত নাজিল হয়ে গেল, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বললেন, হে নবী, কে আছে আমি আল্লাহকে কর্জ দিবে? পৃথিবীর মানুষ, কে আছো তোমরা আমাকে কর্জ দাও, আমি আল্লাহকে কর্জে হাসানা দাও, আমাকে ধার দাও, আমি আল্লাহ সেটা বহুগুণ বৃদ্ধি করে হাসরের ময়দানে ফেরত দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি নিজে টাকা পয়সা নেন? আল্লাহ যে কর্জ চেয়েছেন, আল্লাহ কি নিজের জন্য চেয়েছেন? কিসের জন্য চেয়েছেন? দ্বীনের জন্য চেয়েছেন, যাতে করে গোলামেরা মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, ইসলামী আন্দোলনে, মানবতার কল্যাণে যাতে করে দান করে। ওই দানটা আসলে দান নয়, ওই দানটা আমি আল্লাহ কর্জ নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যাখ্যা তো এটাই নাকি? কথা কি বুঝতেছেন আপনারা? কর্জ নিচ্ছেন মানে আল্লাহ, তুমি গোলাম দান করতেছো, মনে রেখো এটা আমি আল্লাহ কর্জ নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আবার আমি ফেরত দেব হাসরের ময়দানে, বহুগুণ বৃদ্ধি করে নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলে। এই আয়াতটা যখন নাজিল হলো, মদিনার ইহুদি কাফেররা তারা এটার অপব্যাখ্যা শুরু করে দিল। কি অপব্যাখ্যা? তারা বলতে শুরু করলো, এই শুনছো, মুসলমানদের আল্লাহ গরিব হয়ে গিয়েছে, ফকির হয়ে গিয়েছে, মুসলমানদের আল্লাহর ভান্ডার খালি হয়ে গিয়েছে, মুসলমানদের আল্লাহ এখন তার গোলামদের কাছে হাত পেতেছে, ভিক্ষা চেয়েছে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাজার করে বাজার সওদা নিয়ে বাসার দিকে ফিরতেছিলেন। প্রতিমধ্যে 2-3 জন ইহুদি কাফের তারা গল্প করছিল। 2-3 জন কাফের ইহুদি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর হযরত আবু বকর তাদের সামন দিয়ে বাজার সওদা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। ইহুদি কাফের আবু বকরকে দেখে ডাক দিয়ে বলল, আবু বকর, ও হযরত আবু বকর, হযরত আবু বকর, আমার এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে আসলেন। ইহুদি কাফের ডাক দিয়ে বলে, আবু বকর, ও হযরত আবু বকর, আমরা শুনতে পেলাম তোমাদের নবীর উপরে নাকি এমন একটা আয়াত নাজিল হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আল্লাহ, তোমাদের স্রষ্টা, তিনি নাকি ফকির হয়ে গিয়েছেন, তিনি নাকি ভিখারি হয়ে গিয়েছেন, তিনি নাকি তোমাদের কাছে কর্জ চেয়েছে, ধার চেয়েছে, এমনটা শুনলাম। ওরে আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না। ওরে আবু বকর হতাশ হও না, তোমাদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে তাতে চিন্তা করো না। তোমাদের আল্লাহকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি বড় ধনী মানুষ, যত টাকা পয়সা লাগে দিনার দিরহাম যা লাগে আল্লাহকে ভিক্ষা করতে পাঠিয়ে দিও, আমি তোমার আল্লাহকে ভিক্ষা দেব। নাউজুবিল্লাহ। এত আসতে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা হলো, আপনাদের শরীরে লাগলো না? কষ্ট হলো না? তোমাদের আল্লাহকে পাঠিয়ে দিও, ভিক্ষা দেবনি। কর্জ চেয়েছে না, আমি তো ধনী মানুষ, দিয়ে দেব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে তিনি কথাটা হজম করতে পারলেন না। এই নরম মনের মানুষটা রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা যত পিছনে যায় তত দূর পিছনে নিলেন, ডান হাতটা যত দূর পেছনে যায় পেছনের দিকে নিলেন, সারা শরীরের সমস্ত শক্তি হাতের ভিতরে নিয়ে একটা ওজন ভারী থাপ্পড় ইহুদির বাম গালে মেরে দিলেন। হযরত আবু বকরের ডান হাতের থাপ্পড়টা ওই ইহুদি কাফেরের বাম গালে মারার সঙ্গে সঙ্গে ওই ইহুদি কাফের আব্বা বলে একটা ডাক দিয়া মাটিতে পড়েছে, উপর হয়ে জমিনে পড়ে কান্না শুরু করে দিয়েছে। হযরত আবু বকর থাপ্পড়টা মেরে বাজার সওদা নিয়ে বাসায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি কাফের মাটিতে পড়ে গিয়েছে এক থাপ্পড় খেয়ে। এটা কি চারটিখানি থাপ্পড় নাকি? সেই ওজনের থাপ্পড় রে ভাই। 5টা আঙ্গুল ইহুদির বাম গালে ছাপ হয়ে আছে। মদিনার জমিনের ঘটনা। মদিনার প্রেসিডেন্ট তখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে ইহুদি কাফের ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজলাসে গিয়ে উপস্থিত হয়েছে, আদালতে গিয়ে মামলা দায়ের করেছে। আপনার আমার নবী যেমনি একজন প্রেসিডেন্ট তেমনি একজন হাকিম, তিনি একজন বিচারক। ইহুদি কাফের গিয়ে আবু বকরের নামে মামলা দায়ের করেছে। নবী বললেন, ও ইহুদির, কি নিয়ে এসেছো, কি মামলা করেছো, কার বিরুদ্ধে মামলা করেছো বলো। ইহুদি ডাক দিয়ে বলে, ওগো মুসলমানদের নবী, আল্লাহর নবী, আপনার একজন সাহাবী বিনা কারণে বিনা অপরাধে আমার গালে থাপ্পড় মেরেছে। আপনি তাকিয়ে দেখেন আমার বাম গালে 5টা আঙ্গুলের চিহ্ন এখনো রয়ে গেছে। আমরা তার সঠিক বিচার চাই। আপনি যেহেতু সুবিচার করেন, চারদিকে লোকেরা বলে আপনি একজন ইনসাফকারী বিচারক, আপনি একজন ন্যায় বিচারক, অবশ্যই আপনি আমার ন্যায় বিচার করবেন। নবী বললেন, ইহুদিরে, কে তোমাকে মেরেছে? কে তোমাকে বিনা কারণে থাপ্পড় মেরেছে? ইহুদি কাফের বলে, ওগো আল্লাহর নবী, ওগো মুসলমানদের নবী, আমার গালে যে ব্যক্তি থাপ্পড় মেরেছে সে আর কেউ নয়, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার একজন মর্যাদাবান সাহাবী হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলে। নবী ডাক দিয়ে বলে, ইহুদিরে, তুমি হয়তো ভুল করতেছ, ওটা আবু বকর নয়, আবু বকর নয়। ওরে ইহুদি, ওটা আবু বকর নয়, তুমি হয়তো চিনতে পারো নাই, ওটা হলো আমার সাহাবী হযরতে ওমর। সুবহানাল্লাহ। ইহুদি বলে আবু বকর। নবী কি বলেন? নবী বলেন, না, ওটা আবু বকর না, ওটা ওমরের কাজ, তুমি চিনতে পারো না, ওটা ওমর। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানদের নবী, ওমর না, আবু বকর থাপ্পড় মেরেছে। নবী বলেন, আরে না, তুমি চিনতে পারো নাই, আবু বকর থাপ্পড় মারার মানুষ না, ও তো ধমক দিতেই পারে না, ও থাপ্পড় মারবে কেমনে? আমার একজন সাহাবী হযরতে ওমর, ওর মুখ যেরকম চলে তার চেয়ে হাতটা বেশি চলে, নির্ঘাত এটা ওমর তোমার গালে থাপ্পড় মেরেছে, কারণ মাঝে মাঝেই ওমরের বিচার আমাকে করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি ডাক দিয়ে বলে, ওগো মুসলমানের নবী, আমি আপনাদের ওমরকেও চিনি, আমি আপনার আবু বকরকেও চিনি। সুবহানাল্লাহ বলেন। ওমর নয়, ওমরকে আমি ভালো করে চিনি। আমার গালে যিনি থাপ্পড় মেরেছেন তিনি হচ্ছেন আপনার শ্বশুর, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার মর্যাদাবান সাহাবী হযরতে আবু বকর। নবী বলেন, বলে কি, আবু বকর তোমার গালে থাপ্পড় মেরেছে, তা আবার বিনা কারণে? ইহুদি বলে, মুসলমানের নবী, হ্যাঁ, আপনার আবু বকর বিনা কারণে থাপ্পড় মেরেছে।
আমি মামলা দায়ের করেছি, আপনি বিচার করবেন। আপনি বিচারে যা হয়, যে শাস্তি দিবেন মাথা বেঁধে নেব। নবী ডাকতে বলেন, আলী রে, কোথায় তুমি? আলী, হযরতে আলী, আলী ও আলী, কোথায় তুমি? আলী, এই মুহূর্তে আবু বকরের বাসায় যাও, হযরত আবু বকরকে গ্রেফতার করে এক্ষুনি আমার আদালতে হাজির করো। হযরতে আবু বকর হতে পারে আমার সবচেয়ে মর্যাদাবান সাহাবী, হযরতে আবু বকর আমার শ্বশুর হতে পারেন, হযরতে আবু বকর হিজরতের রাতে জীবন বাঁচি রেখে আমার জীবন বাঁচাতে পারেন। যত ঘনিষ্ঠই হোক না কেন, আমি নবী তো প্রেসিডেন্ট, আমি নবী তো একজন বিচারক। সুতরাং কোরআনের বিচারক আমি, কোরআনের সরকার আমি। কে আমার আপন, কে আমার পর, সেটা দেখার বিষয় নয়। মামলা দায়ের হয়েছে, সুতরাং দেরি নয়, দেরি নয়, এক্ষুনি তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করো। সুবহানাল্লাহ বলবেন না? বিচার কারে বলে? প্রেসিডেন্ট কারে বলে? নবীর শ্বশুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মর্যাদাবান বড় সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি জান বাজি রেখে হিজরতের রাতে বাঁচিয়েছেন, সেই আবু বকরের নামে মামলা হতে দেরি, ওয়ারেন্ট করতে দেরি করলেন না, ওয়ারেন্ট হয়ে গেল। আর আমরা আমাদের দেশে জন্মের পর থেকে যে নেতাদেরকে দেখেছি, যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীগুলো দেখেছি, তাদের কাছে গিয়ে কোনো বাদী পক্ষ গিয়ে যদি বলতো যে এই বাদীর আসামি আপনার শ্বশুর, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করতো জানেন? ফোন করতো আগে, হ্যালো ডিবি হারুন, তারপরে আমাদের হাউন আঙ্কেল দৌড়ে আসতো। প্রধানমন্ত্রী বলতো, আমার শ্বশুরের নামে মামলা করতে এসেছে, তো বড় সাহস, ওকে বানাও। এরপর ডিবি হারুন গ্রেপ্তার করে সেফ হাউসে নিয়ে গিয়ে ডিম গরম করার পর, বুঝছেন তো কি করবে? মামলা করতে আসছো আবার প্রধানমন্ত্রী শ্বশুরের নামে, মামলা করতে এসেছো প্রধানমন্ত্রীর আত্মীয়ের বিরুদ্ধে, যে মামলা করতে আসবে তাকেই সাইজ করে দিবে। ঠিক কিনা বল? অতীতে আমরা তাই দেখেছি, ঠিক কিনা বলে? এটাই তো পার্থক্য। কোরআনের বিচার আর মানুষের বিচার, পার্থক্য তো এইটাই। আফসোস আমার জাতির লোকেরা এটা এখনো বুঝতে পারল না। কোরআনের বিচারটা যে কি, এটার সুফলটা যে কত বেশি, আমার দেশের লোকেরা জানি না কতটুকু বুঝতে পেরেছে। প্রমাণ এবার হবে, এবার প্রমাণ হবে, এবার প্রমাণ হবে আমার জাতির লোকেরা কোরআন বুঝেছে কি বোঝে নাই, আমার জাতির লোকেরা ঈমানদার নাকি মুনাফিক, প্রমাণ হবার সময় খুব নিকটে চলে এসেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, একই ভুল বারবার করা যাবে না, সচেতন হতে হবে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। প্রিয় ভাইরা আমার, আমি কারো পক্ষে ভোট চাইতে আসি নাই। আমি বুঝি না জামাত ইসলামী, বুঝি না বিএনপি, আমি বুঝি না চরমোনাই, বুঝি না মামুনুল হক। প্রিয় ভাইরা আমার, আমি শুধু এতটুকুই বলতে পারি, কোরআনের কথা আমি বলতে এসেছি। আমি শুধু এতটুকু বলতে পারি, যারা কোরআনকে সংসদে নিতে চায় তাদের পক্ষে থাকা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাতে যদি কোরআনের সরকার যদি তারেক রহমান গঠন করে, আমরা তারেক রহমানের পাশে থাকব। কোরআনের সরকার যদি মামুনুল হক গঠন করার চেষ্টা করে, আমরা আল্লামা মামুনুল হকের পাশে থাকব। কোরআনের সরকার যদি ডাক্তার শফিকুর রহমান গঠন করতে চান, আমরা তার পক্ষে কাজ করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কান খুলে শুনুন, স্পষ্ট ভাষায় শুনুন। ইচ্ছা করলেই তারেক রহমান এদেশে দিন কায়েম করতে পারবেন না। ইচ্ছা করলেই ডাক্তার শফিকুর রহমান এদেশে দিন কায়েম করতে পারবেন না। ইচ্ছা করলেই পীর সাহেব চরমোনাই এদেশে দিন কায়েম করতে পারবেন না। ইচ্ছা করলেই আল্লামা মামুনুল হক এদেশে দিন কায়েম করতে পারবেন না। এনসিপির ছেলেরা ইচ্ছা করলেই দিন কায়েম করতে পারবে না। দিন যদি কায়েম করতেই হয়, এটা এ জাতির লোকেরাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার জাতির লোকেরা যদি সবাই এক হয়ে যায়, এ জাতির লোকেরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, এ জাতির লোকেরা যদি সবাই মিলে কোরআনের সংসদ চায়, 24 ঘন্টা নয় 24 মিনিটের ভিতরে এদেশে কোরআনের পতাকা পাত পাত করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র।
কষ্ট হচ্ছে আপনাদের? দেখা যাবে এবার জাতির লোকেরা কি করে। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, করব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, করব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলে? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোরআনের সরকার যদি গঠন করতে চান, নিজেদেরকে আগে তৈরি করতে হবে। আগে ব্যক্তিগুলোকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি চাই না। আগে জাতির লোকদেরকে সংশোধন হতে হবে। কারণ দুঃখজনক কথা হলো, আপনারা জানেন সম্ভবত গত জুলাইয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন সময় একটা বিমান ক্লাসরুমে ঢুকে যায়, বিধ্বংস হয়। আপনারা দেখেছেন, ভিডিও দেখেছেন। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন বিমান বিধ্বংস হলো, আগুনে পুড়ে উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায়, শরীর পুরা অবস্থায় ছোট ছোট ছেলেরা রাস্তায় বেরিয়ে এসেছে। আপনারা দেখেছেন ভিডিওতে? দেখেন নাই? পুরা শরীর নিয়ে ছেলেরা রাস্তায় নেমেছে, বাঁচার জন্য কাকুতি মিনতি করছে। তখন কিছু পথিকরা তাদের কাছে এসেছে। ছেলেরা তখন পানি করেছে, কারণ শরীর পুড়ে গেলে পানির পিপাসা লেগে যায়। শরীর পুড়ে গেলে পানি করে সবাই চিৎকার করে। ছেলেরা পানি চেয়েছে, পথিকরা তাদেরকে পানি দেওয়ার চেষ্টা করেছে। পাশের দোকানগুলোতে গিয়েছে, সবাই তখন হুমড়ি খেয়ে পানির দোকানের দিকে গিয়েছে, পানি দেন, তাড়াতাড়ি পানি দেন। এই পানির দাম হচ্ছে 20 টাকা। কয় টাকা? 20 টাকা। যখন সবাই পানি চাচ্ছে, এই দোকানদার, মুদি দোকানদার এই 20 টাকার পানি 200 টাকার নিচে বিক্রি করে নাই। আমি বানোয়াট কথা বলছি না, পত্রিকায় এসেছে, টিভি নিউজে এসেছে। দোকানদার ওই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, পথিকরা যখন পানি কেনার জন্য এসেছে, এই 20 টাকার পানি তারা 200 টাকায় বিক্রি করেছে। তারা 20 টাকায় পানির বোতল দেয়নি, তারা ব্যবসা করে নিয়েছে। রিক্সাওয়ালাকে ডাকা হয়েছে, হসপিটালে নিতে হবে তাড়াতাড়ি। ভাই 20 টাকার ভাড়া 300 টাকা তারা নিয়েছে। 300 টাকা, 200 টাকার নিচে এই বাচ্চাদেরকে তারা রিক্সায় তুলে নাই। ও আমার প্রিয় ভাইরা, এ জাতির লোকদের স্বভাব যদি এমন হয়, এ জাতির লোকদের চরিত্র যদি এমন হয়, যাদের ভিতরে মানবতাটুকু নেই, আপনারা কি মনে করেন আল্লাহর কি এমন দায় পড়েছে সেই জাতির লোকদের জন্য ওমরের মতো শাসক দিবেন? আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। এই জাতির লোকরা যদি ভালো না হয়, আল্লাহ কেন ভালো শাসক দিবেন? কেন ভালো শাসক দিবেন? আল্লাহ কি ঠেকা পড়েছে?
জাতির লোকেরা যদি ঈমানদার হয় তখন ওই জাতিকে কোরআনের সরকার দেওয়া আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মানুষগুলো মুমিন হয়, আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, বিজয় আমি দেবই। সুবহানাল্লাহ। কিন্তু ওই জাতির লোকেরা যদি নেমো খারাম হয়, ওই জাতির লোকেরা যদি মুনাফিক হয়, ওই জাতির লোকেরা যদি স্বার্থপর হয়, তাহলে কেন আল্লাহ উমরের মতো শাসক এদেশে দিবেন? কেন দিবেন? কোনো কারণ নাই দেওয়ার। এজন্য বলছি, নিজেরা নিজেদের চরিত্র সংশোধন করুন। আসুন আমরা সবাই নিজেদেরকে সংশোধন করি। আমরা আগে নিজেরা কোরআনের জন্য প্রস্তুতি গ্রহণ করি, তবেই তো আল্লাহ কোরআনের একটা সংসদ আমাদেরকে দিবেন। ঠিক কিনা বলেন? হযরত আবু বকরকে নিয়ে আসা হয়েছে আদালতে। হযরত আবু বকর আসামি হয়ে আদালতে নবীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। নবী ডাকতে বলেন, আবু বকর, ও হযরতে আবু বকর, ওই যে দেখো ইহুদি কাফের তোমার বিরুদ্ধে মামলা করেছে, তুমি তার গালে থাপ্পড় মেরেছো কেন? কি কারণে থাপ্পড় মেরেছো বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি বিনা কারণে আমি তার গালে থাপ্পড় মারি নাই। আমি বাজার সওদা করে বাড়ির দিকে যাচ্ছিলাম, এই ইহুদি কাফের আমাকে ডেকে বলে, আবু বকর, ও হযরতে আবু বকর, শুনলাম তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে। চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের আল্লাহ ফকির হয়েছে, কিন্তু আমি ধনী মানুষ, তোমার আল্লাহকে পাঠিয়ে দিও, আমি তোমার আল্লাহকে ভিক্ষা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর নামে এমন জঘন্য ভাষায় গালি দিয়েছে, ফকির বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন ওই ইহুদি কাফের যদি আমার বাবার চরিত্র নিয়ে কটূক্তি করত, আমি আবু বকর মাথা নিচু করে বাড়ির দিকে চলে যেতাম, একটু প্রতিবাদ করতাম না। এই কাফের যদি আমার মায়ের চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিত, আমি আবু বকর মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম, আমি একটু শব্দ করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের যদি আমি আবু বকরকে নিয়ে যদি অপবাদ দিত, আমি আবু বকরকে নিয়ে যদি সমালোচনা করত, আমি আবু বকর কোনো প্রতিবাদ করতাম না, আমি মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ইহুদি কাফের এমন একজনকে গালি দিয়েছে, যাকে আমি আমার থেকে, আমার বাবার থেকে, আমার মায়ের থেকে, সারা পৃথিবীর সবার থেকে সবচেয়ে বেশি যাকে ভালোবাসি, সেই আমাদের রব আল্লাহর নামে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলেছে। এটা আমি হজম করতে পারি নাই, সহ্য করতে পারি নাই, গো নবী, সহ্য করতে পারি নাই। আমি সহ্য করতে না পেরে ওর গালে থাপ্পড় মেরে দিয়েছি। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। বাবাকে নিয়ে বলতো, মাকে নিয়ে বলতো, আমাকে নিয়ে বলতো, আমি আবু বকর কিচ্ছু বলতাম না, চুপ করে চলে যেতাম। কিন্তু যখন আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, তখন আমি আবু বকর চুপ থাকতে পারি না। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, কাফেরদের প্রতি নরম হওয়া যাবে না, কাফেররা বাড়াবাড়ি করলে কঠোর হাতে তাদেরকে দমন করতে হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমাদের দেশেও মাঝে মাঝেই কিছু কুলাঙ্গার আমাদের দেশেও মাঝে মাঝে নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে না? বিগত দিনগুলোতে আমরা অনেক সময় ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। করেন নাই মাঝে মাঝে? আপনারা যান নাই রাজপথে? হ্যাঁ, তসলিমা নাসরিন এসহ, যে ফ্রান্সের প্রধানমন্ত্রী, এরপরে আমাদের দেশে মাঝে মাঝেই তো কয়েক মাস পরপরই এরকম কুলাঙ্গাররা ফেসবুকে লিখে বিভিন্ন বক্তব্যে তারা নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে গালি দিয়েছে। ঠিক কি না বলে? প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, আবু বকরের এই বক্তব্য থেকে শিক্ষা নিতে হবে। আমাদের স্ত্রী, সন্তান, বাবা মা সবার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহর নবীকে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আবু বকরের মতো ঈমানদার যদি হতে চান, তবে আবু বকরের মতো ঈমানদার যদি হতে চান, তবে আবু বকরের মতোই কাফেরদের প্রতি কঠোর হতে হবে। আমরা আমাদের নামে, আমাদের বাবা মার নামে কোনো কটূক্তি হলে আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নামে কটূক্তি হলে আমরা কখনো ছাড় দেব না। ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট ভাষায় আজ ভোলাহাট উপজেলার এই তাফসীর মাহফিল থেকে আমরা পুরো বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে 92% মুসলমানের জমিনে জুলাই বিপ্লব হওয়ার পর
জালিমরা এই দেশ থেকে পালাবার পর এই নতুন এই বাংলাদেশে নতুন করে যদি কোনো কুলাঙ্গার আমাদের নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে কোনো ধরনের কটূক্তি করে, আমরা তাদেরকে এক চুল পরিমাণ ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর চরিত্রে গ্যারান্টি দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই মহান চরিত্রের অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, আমরা চুপ করে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. There is Muhammad the general, Muhammad is the king, Muhammad is the warrior, Muhammad is the businessman, Muhammad is the statesman, Muhammad is the protector of slaves, Muhammad is the judge. সেই নবীর বিরুদ্ধে কোন ধরনের কটূক্তি যদি এই 92% মুসলমানের জমিনে কখনো কেউ আওয়াজ করে বলে, আমরা তাদের জিহ্বা ছিঁড়ে টেনে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রয়োজনে রাজপথে দাঁড়িয়ে যাব। এই বাংলার জমিনে আর কোন কুলাঙ্গারকে নবীর চরিত্র নিয়ে কটূক্তি করার আমরা কোনো সুযোগ দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা রাজপথে দাঁড়িয়ে যাব। এই বাংলার জমিন থেকে কুলাঙ্গার না ফরমান নাস্তিকদেরকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা রাজপথের 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিব না। কারা কারা রাজি আছো? দুহাত তোলার একবার আল্লাহকে দেখা। মাশা আল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। ইনশাআল্লাহ আর 20 মিনিট কথা বলবো, খারাপ লাগবে? আব্দুল বারীর আলোচনা ভালো লাগবে না, তাহিরের আলোচনা খুব ভালো লাগে। মাঝে মাঝে নাচানাচি হয়, হাসাহাসি হয়। আবু বকর, তুমি তাহলে গালি দিয়েছে আল্লাহকে, এই জন্য থাপ্পড় মেরেছো? ইহুদি, তুমি মিথ্যা বলছো কেন? তুমি মিথ্যা মামলা করেছো কেন? তুমি বলেছো বিনা কারণে আবু বকর তোমার গালে থাপ্পড় মেরেছে। আবু বকর বলছে তুমি আল্লাহকে গালি দিয়েছো। তুমি যে আল্লাহকে গালি দাওনি এটার পক্ষে কোনো সাক্ষী আছে? ইহুদি বলে জি আছে, আমার সাক্ষী আছে। তাহলে সাক্ষী হাজির করো। কোরআনের বিচার হয় সাক্ষীর উপর। কিসের উপরে? সাক্ষীর উপর। ইহুদি সাক্ষী হাজির করো। ইহুদি সাক্ষী হাজির করেছে। আরেক ইহুদি এসেছে, তার বন্ধু। বলো তুমি কি দেখেছো, বলো, ঘটনা জানো তুমি? হ্যাঁ জানি। কি দেখেছো বলো। সাক্ষী বলতেছে মুসলমানদের নবী, কি আর বলবো, আমি আর আমার বন্ধু কথা বলছিলাম, গল্প করছিলাম, হঠাৎ করে কোথা থেকে আবু বকর আসলো, আমার বন্ধুর গালে একটা থাপ্পড় মারলো, আবার বাড়িতে চলে গেল। কোনো কথা নাই, বার্তা নাই, ঝগড়া নাই, ফ্যাসাদ নাই, হঠাৎ করে আসলো আর থাপ্পড় মারলো আর চলে গেল। দেখছেন কেমন সাক্ষী? আমাদের পুতুলের মা যেরকম সাক্ষীগুলো হাজির করত আদালতে, আমাদের পুতুলের মাকে চিনেন না আপনারা? বেচারি অনেক অসুস্থ, শুনছি 1 সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে। দেখছেন, দোয়া কালাম শিখে ফেলছে ভাবলে। কার জন্য কি দোয়া করা লাগবে সব জেনে গেছে। পুতুলের মা কি করেছে? আলেমদেরকে ফাঁসি দেওয়ার ব্যাপারে সাক্ষী সংগ্রহ করেছে। সাক্ষী সংগ্রহ করেছে। কেমন সাক্ষী? যে তোমাকে সাক্ষী দিতে হবে আলেমদের বিরুদ্ধে। কীরকম? যে ধর্ষণ করেছে, খুন করেছে, এরকম সাক্ষী। কি করা হয়েছে? সাক্ষীদেরকে নিয়ে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে পিটায় পিটায় রাজি করানো হয়েছে। আলেমদের বিরুদ্ধে বলতে হবে। কি বলবা? বলবা যে আমি দেখেছি। আদালতে গিয়েছে, এ বলো কি দেখছো তুমি? হ্যাঁ আমি দেখছি। কি দেখছো? যে হুজুর ধর্ষণ করেছে। আচ্ছা তুমি এটা কি নিজ চোখে দেখছো? হ্যাঁ নিজ চোখে দেখেছি। 1.5 কিলোমিটার দূর থেকে নিজ চোখে দেখেছি। কয় কিলোমিটার? 1.5 কিলোমিটার থেকে নিজ চোখে দেখেছে হুজুর ধর্ষণ করছে। তো জজও তো আমাদের পুতুলের মায়ের জজ। কথা বোঝেন নাই? বিচারক কে? বিচারপতি কে? আমাদের পুতুলের মা। তার নিয়োগ করা, তার দালাল। ব্যাস, জজ বলছে তুমি দেখছো 1.5 কিলোমিটার থেকে? যে হ্যাঁ দেখছি। বয়স কত ছিল? 12 বছর। না না, তাহলে চোখ ঝকঝকা ছিল। 12 বছর বয়সে দেখেছে, চোখ ছিল ঝকঝকা, তীক্ষ্ণ শক্তির অধিকারী। সুতরাং 1.5 কিলোমিটার থেকে দেখাই যায়, কোনো ব্যাপার না। সাক্ষী অ্যাপ্রুভ করা হলো, সাক্ষী গ্রহণ করা হলো। এইরকম সাক্ষীগুলো নিয়েই তো আলেমদেরকে ফাঁসি দিয়েছে। কথা বলেন না? আমি কোনো বানিয়ে কথা বললাম? দেখেন, ইহুদি সাক্ষী হাজির। এটা পুতুলের মা নতুন সাক্ষী না রে ভাই, এটা
ইতিহাস থেকে এসেছে, জালেম যারা, কাফের যারা, তার এরকম সাক্ষী সবসময় রেডি রাখে। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত দেখবেন ইসলাম বিরোধী যারা, তারা এরকম আদালতে এরকম কেনা সাক্ষী, বানানো সাক্ষী, মিথ্যা সাক্ষী এরকম বারবার তারা তৈরি করে মঞ্চে নাটক সাজায়। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, ইহুদি তোমাকে কোনো গালি দেয় নাই, আল্লাহকেও গালি দেয় নাই, তার প্রমাণ আমি পেয়েছি, তার সাক্ষী এসে সাক্ষ্য দিয়েছে। ওরে আবু বকর, ইহুদি তোমার আল্লাহকে গালি দিয়েছে, আমাদের আল্লাহকে যে গালি দিয়েছে, এটার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? সাক্ষী দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, সাক্ষী দেবার মতো কেউ আমার নাই, কারণ ওই সময় আমার পক্ষে কথা বলার মতো কোনো ব্যক্তি ছিল না, কেউ তো দেখে নাই, ঘটনার সময় তো কেউ ছিল না। নবীজি, আমি আবু বকর কেমনে সাক্ষী দেব? আমার যে কোনো সাক্ষী নাই। নবী বললেন, আবু বকর রে, ও হযরত আবু বকর, তুমি আমার শ্বশুর, তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু, তুমি আমার মর্যাদাবান সাহাবী, সেদিকে তাকালে তো হবে না। আমি আল্লাহর নবী, কোরআনের বিচারক, কোরআন দিয়ে বিচার করতে হবে। ইহুদির পক্ষে সাক্ষী পেয়েছি, ইহুদি নির্দোষ, তোমার পক্ষে কোনো সাক্ষী নাই, সুতরাং তোমার দিকে মামলা তো তোমার পক্ষে যাবে না, মামলা তোমার বিপক্ষে যাচ্ছে। আমি কিসাসের বিধানের আলোকে বিচার ফয়সালা করলাম, তোমার পক্ষে যেহেতু সাক্ষী নাই, ইহুদির পক্ষে জোরালো সাক্ষ্য পাওয়া গিয়েছে, সুতরাং কিসাসের বিধানের আলোকে আমি ফয়সালা দিয়ে দিলাম। কিসাসের বিধান হলো যেভাবে অত্যাচার করা হয় ঠিক সেভাবে বদলা নেওয়া হয়। ওরে আবু বকর, তুমি যেভাবে ইহুদির গালে থাপ্পড় মেরেছো, অনুরূপভাবে ইহুদি এখন তোমার ওই বাম গালে ঠিক ওইভাবেই থাপ্পড় মারবে। দেখছেন, বিচারও ক্লিয়ার। শ্বশুর বলে যে একটু কি করবে, একটু সময় ক্ষেপণ করবে, একটু তালবাহানা করবে, তা কিন্তু করলেন না নবী। এর সরাসরি সাক্ষী পেয়েছে, আবু বকরের সাক্ষী নাই, তা আবু বকর দোষী। ওরে ইহুদি, যাও, আবু বকরের বাম গালে ওইভাবে থাপ্পড় মারবে তোমাকে যেভাবে ও মেরেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমার এই ছোট্ট জীবনে আমি অনেক হাজি দেখেছি, অনেক বড় বড় প্রিন্সিপাল দেখেছি, অনেক বড় বড় আলেম দেখেছি, নামাজ রোজা হজ জাকাতে তারা এত যত্নশীল, এত ভালো আমলদার, কিন্তু সালিশি বৈঠকে বসলে, বিচারের মজলিসে বসলে, আপন ভাতিজা আকাম কুকাম করেছে, আপন ভাতিজা অপরাধ করেছে, এই জন্য ভাতিজার দিকে পক্ষপাতিত্ব করে বিচারটাকে বানচাল করেছে। আমি এরকম অনেক দেখেছি। আরে দেখেন, ইসলাম কি দিল আর আমরা কি করব? আপন ভাতিজা, আপন সন্তান, তারা আসামি, তারা অপরাধী, এই কারণে অনেক বড় বড় আলেম বিচারের মজলিসে গিয়ে ঈমান ধরে রাখতে পারে নাই। তারা ছেলের পক্ষ নিয়েছে, ভাতিজার পক্ষ নিয়েছে, বিচার যাতে না হয় সেই কাজ করেছে। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, আপনি যত বড় আলেম হন, যতবারের হাজি হন, 100 বার হজ করলেও আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি ইনসাফের সঙ্গে পৃথিবীতে আপনি বিচার করতে না পারেন। আপনার ওই আলেমগিরি দিয়া, আপনার ওই নামাজ, আপনার ওই রোজা, হজ, এসব দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনি ইনসাফ করতে না পারেন। বিচারের মজলিসে গিয়ে যদি আপনি অন্যায় করেন, কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবেন না, আপনি মামলা খেয়ে যাবেন, হাসরের ময়দানে আসামি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর, তুমি প্রস্তুত হও, তোমার গালে এখন থাপ্পড় মারা হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমার পক্ষে কোনো সাক্ষী দিতে পারি নাই, সুতরাং আপনার ফয়সালা কার্যকর করুন, আমি আপনার শাস্তি পাবার জন্য প্রস্তুত আছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ইহুদি এবার এভাবে শার্টের হাতা গুছিয়ে গুছিয়ে, হাতটা সুন্দর করে এভাবে হেসে হেসে আবু বকরের দিকে আসতেছে। আবু বকরের গালে ইচ্ছা মতো থাপ্পড় মারবে। ইহুদি বড় খুশি হয়ে গিয়েছে, নিরপরাধ আবু বকরের গালে থাপ্পড় মারবে। ইহুদি বড্ড খুশি হয়েছে, খুশিতে আটখানা হয়ে গিয়েছে। হাতের কাপড় গোছাতে গোছাতে আবু বকরের দিকে আসতেছে থাপ্পড় মারার জন্য। ওদিকে আরো আজমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন রে, ও হযরতে জিবরিল আমিন, জিবরিল আমিন বলো তো দেখি, ওই যে আবু বকর ইহুদির গালে যে থাপ্পড় মেরেছিল, ওই আবু বকর ইহুদির গালে যে থাপ্পড় মেরেছিল, আবু বকর নিজের জন্য মেরেছিল নাকি, নিজের স্বার্থে মেরেছিল নাকি, তার বাবা মার স্বার্থে মেরেছিল নাকি? জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আল্লাহ, আপনি তো সবই দেখেন, সবই জানেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন রে, সবই দেখেছি, সবই শুনেছি, তারপরেও তোমার মুখ থেকে শুনতে চাই, বলো তো দেখি ওই আবু বকর ওর নিজের কারণে থাপ্পড় মেরেছে নাকি? জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, না না, আবু বকর তো নিজের কারণে থাপ্পড় মারে নাই, নিজের বাবার জন্য নয়, মায়ের জন্য নয়। আবু বকর আপনার নামে তারা যখন গালি দিয়েছে, আপনাকে যখন তারা ফকির বলেছে, এই কারণে আবু বকর তার গালে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হযরত জিবরিল আমিন, যে আবু বকর আমাকে এত বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসার কারণে, আমার বিরুদ্ধে গালি দেবার কারণে হযরতে আবু বকর ওই ইহুদির গালে থাপ্পড় মেরেছে, সেই আবু বকর নবীর আদালতে সাক্ষী জোগাড় করতে পারে নাই, মানুষ হিসেবে কোনো সাক্ষীদার ছিল না। কিন্তু আমি আল্লাহ তো দেখেছি, আমি আল্লাহ তো শুনেছি। ওরে জিবরিল আমিন, আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ শুনেছি, পৃথিবীর কোনো মানুষ তো ঘটনা দেখে নাই। আবু বকর যেহেতু আমার কারণে থাপ্পড় মেরেছে, আমার কারণে আজ আবু বকর আমার হাবিবের আদালতে অপরাধী সেজেছে, আমার কারণে আমার হাবিবের আদালতে আবু বকর এখন শাস্তি পেতে যাচ্ছে। ওই ইহুদি কাফেরের অপবিত্র হাত দিয়া আমি আবু বকর পবিত্র গালটা আবু বকরের পবিত্র গালের ভিতরে ওই ইহুদি অপবিত্র হাত দিয়ে মারবে, আর আমি আল্লাহ চুপ করে বসে থাকবো। এটা তো হতে পারে না জিবরিল আমিন, এটা হতে পারে না, আমার কারণে আবু বকর মার খাবে, এটা হতে পারে না। ওরে জিবরিল আমিন, দেরি করো না, পৃথিবীর কোনো মানুষ নাই সাক্ষী দেবার, আজ আমি আল্লাহ নবীর আদালতে রাজ সাক্ষী হতে চাই। ওরে জিবরিল আমিন, দেরি করো না, এই যে আমার সাক্ষ্যটা নিয়ে এই মুহূর্তে দ্রুত চলে যাও নবীর আদালতে, আমার হাবিবের আদালতে গিয়ে আমার হাবিবকে বলো তার রায় যেন কার্যকর না হয়, ইহুদি যেন থাপ্পড় মারতে না পারে। নবীকে গিয়ে বলো সাক্ষী এসেছে, আল্লাহ নিজে স্বয়ং সাক্ষী হয়ে এসেছেন, আমি আল্লাহর বক্তব্যটা কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দাও, নবীকে জানিয়ে দাও, পৃথিবীর কোনো মানুষ সাক্ষী না থাকলেও আমি আল্লাহ তার আদালতের রাজ সাক্ষী হয়ে গেলাম। হযরত জিবরিল আমিন নবীর আদালতে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদিকে থামতে বলেন, থাপ্পড় যেন না মারে, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, ওহী এসেছে, আগে সেটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে থামতে বললেন, ইহুদি থেমে গেল। নবী বললেন, জিবরিল আমিন, ভাই জিবরিল আমিন, কি বার্তা নিয়ে এসেছো? জিবরিল আমিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ আবু বকরের বিরুদ্ধে যে রায় কার্যকর করেছেন, সাক্ষীর অভাবে করেছেন, আপনি তো কোরআনের আলোকে করেছেন, কিন্তু আবু বকরের কোনো সাক্ষী ছিল না, এই কারণে শাস্তিটা দিচ্ছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আবু বকর মিথ্যা কথা বলে নাই, আবু বকর সত্য কথা বলেছে, কিন্তু আবু বকরের কোনো সাক্ষী না থাকায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু সবই দেখেন, সবই শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনার আদালতের রাজ সাক্ষী হিসেবে তার বক্তব্য পেশ করেছেন। আল্লাহর সেই সাক্ষ্যটা কোরআনের আয়াত হিসেবে আপনার উপরে নাজিল করার নির্দেশ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে নবীকে বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। চিৎকার দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, ও হাবিব আমার, আমি আল্লাহকে রাজ সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির, পৃথিবীর কোনো মানুষ শুনতে না পারে, কিন্তু আমি আল্লাহ শুনেছি, ওই কাফের ইহুদি বলেছে নিশ্চয়ই আল্লাহ ফকির হয়ে গিয়েছে। নবীজি, ওই কাফের আমি আল্লাহকে ফকির বলে ডেকেছে, এটার সাক্ষী আমি আল্লাহ নিজে। কাফের ইহুদি এই কোরআন নাজিলের ঘটনা দেখে, জিবরিল আমিনের আগমন দেখে, এই ওহী নাজিলের ঘটনা দেখে থরথর করে কাঁপতে শুরু করেছে, নবীর দু পা ধরে কান্না করে ক্ষমা চাইতে শুরু করেছে। ওগো মুসলমানদের নবী, মাফ করে দেন, ওগো মুসলমানদের নবী, বুঝতে পারি নাই আবু বকরের এই ছোট্ট ঘটনাও আল্লাহ যে ওহী নাজিল করে জানাবেন, এটা তো আমরা বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো বুঝি নাই যে এই ব্যাপারেও আল্লাহ ওহী নাজিল করে আপনাকে সব জানাই, মাফ করে দেন আমাদেরকে। এই ঘটনা কেন বললাম প্রিয় ভাইয়েরা আমার, যত নরম মনের মানুষ হন না কেন, কাফেরদের সঙ্গে কোনো আপোষ চলবে না।
আমার আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর গুণের নির্দেশ এসেছে, কাফেরদের প্রতি কঠোর হতে হবে। যে কাফের বাড়াবাড়ি করবে তাদেরকে কোনো ছাড় দেয়া যাবে না। নির্দেশ কার? কাফেররা বেশি লাফালাফি করবে, ওদের পা কেটে ফেলতে হবে। নির্দেশ কার? কাফেররা বেশি হাতাহাতি করবে, কাফেরদের হাত কেটে দিতে হবে। ও আমার প্রিয় ভাইয়েরা আমার, কাফেররা নিজেদের ধর্ম পালন করবে, তাদের ধর্মে কোনো বাড়াবাড়ি করব না আমরা। তারা শান্তিতে থাকবে। ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, মুসলমানদের ভিতরে কাফেররাও নিরাপদ থাকবে। কিন্তু যদি কোনো কাফের ইসলামের সঙ্গে গাদ্দারি করে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামকে নিয়ে যদি ষড়যন্ত্র করে, সেই কাফেরদের সঙ্গে কোনো আপোষ চলবে না, ভালোবাসা চলবে না। আমার আল্লাহর নির্দেশ হলো তাদের সঙ্গে হতে হবে বজ্র কঠিন। ঠিক কিনা বলেন? কথা কি বোঝা গিয়েছে? কাফেররা ওদের ধর্ম ওরা পালন করবে, ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আছে। কিন্তু যদি বাড়াবাড়ি করে, আমার আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সঙ্গে কঠোর হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? 10টা মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা মুনাজাত দিয়ে 12টার মধ্যে বিদায় হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকের এই ছোট্ট আলোচনা হতে পারে আমাদের জীবনের কারো শেষ আলোচনা। এই যে বসে বসে আছি, এই বসা থেকে উঠে দাঁড়াতে পারবো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। এই যে কোরআনের মাহফিলে এসেছি, বাসা পর্যন্ত ফিরতে পারবো, জীবিত অবস্থায় যেতে পারবো, কোনো গ্যারান্টি নেই। ও আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের কিছু হক কথা বলার জন্য এসেছি। এই কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে ফ্যাসিস্ট সরকারের আমলে 3-3বার জেল খেটেছি। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, সুতরাং কি কোরআনের কিছু হক কথা শুনে যান, মানার নিয়তটুকু যদি থাকে, বিশ্বাস করেন ছোট্ট এই আলোচনা আপনাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীর অনুসারী হতে চাও, নবীর উম্মত হতে চাও, কাল হাসরের ময়দানে নাজাত পেতে চাও, 1 নম্বরের গুণ থাকতে হবে, কাফেরদের প্রতি কোনো আপোষ চলবে না, কাফেরদের প্রতি কঠোর হতে হবে, বজ্র কঠিন হতে হবে। যেভাবে বাংলাদেশের হক্কানি আলেমরা তারা কাফেরদের সঙ্গে আপোষ না করার কারণে ফাঁসিতে ঝুলেছে, ঠিক কিনা বলে? এদেশের আলেমরা যদি আপোষ করত কাফেরদের সঙ্গে, বাতিলের সঙ্গে যদি আপোষ করত, কাউকে মৃত্যুবরণ করতে হতো না। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং তাদের থেকেও শিক্ষা নিতে পারেন। কাফেরদের সঙ্গে আমাদের কোনো প্রেম প্রীতি থাকবে না, আপোষ থাকবে না, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু কাফেরদের সঙ্গে আমাদের কোনো প্রেম ভালোবাসা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, 2 নম্বরের আমলটা শোনো, 2 নম্বরের গুণটা শোনো। ও পৃথিবীর গোলামেরা, তোমাদের 2 নম্বরের গুণ হতে হবে রুহামা বাইনাহুম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর গুণ হবে, তোমরা যারা মুমিন, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে নরম হয়ে যাবা, রহমদিল হয়ে যাবা, দয়াশীল হয়ে যাবা। কাফেরদের প্রতি যেমন গরম, নিজেদের ভিতরে তোমরা হবা ততটাই নরম। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের সঙ্গে গরম, আর আমরা কি হব? নরম। ভালোবাসায় সিক্ত হয়ে যাব, প্রেম ভালোবাসায়, দয়ায় ভালোবাসায়, মহব্বতে আমরা সিক্ত হয়ে যাব। কারণ সে আমার ভাই, সে হচ্ছে মুমিন, সে ঈমানদার, সে, তার সঙ্গে আমার সম্পর্ক কালেমার সম্পর্ক। কিসের সম্পর্ক? যে কালেমা পড়েছে ও আমার ভাই। কথা কি বোঝা যায়? কথা কার? রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে হতে হবে রহমদিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহু আকবার। নিশ্চয়ই পরস্পর মুমিনরা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়া মানুষদেরকে ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন। রক্তের সম্পর্কের চেয়ে, আত্মীয়তার সম্পর্কের চেয়ে, এই যে মুসলমানের যে ভাইয়ের সম্পর্ক, প্রিয় ভাইরা বিশ্বাস করেন এই সম্পর্কটা আল্লাহর কাছে অনেক দামি সম্পর্ক। শুধু রক্তের সম্পর্কই সম্পর্ক নয়, শুধু আত্মীয়তার সম্পর্কই বড় সম্পর্ক নয়। আল্লাহ বলেন তুমিও
কালেমা পড়েছ, সেও কালেমা পড়েছে, তোমরা তোমাদের সম্পর্ক আমি আল্লাহ করে দিলাম, একটা বন্ধন তৈরি করে দিলাম। সেই বন্ধনের সম্পর্কের নাম হচ্ছে ভাই। কি সম্পর্ক? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওই কালেমা পড়া মুসলমানটা 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, তবু সে আমার ভাই। কথা বলেন না কেন? ওই মুসলমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারে, তবুও সে আমার ভাই। যে জোরে আমিন বলে, আস্তে আমিন বলে, যে আমিনই বলুক আর নাই বা বলুক, তবুও সে আমার ভাই, কারণ সেও কালেমা পড়েছে, আমিও কালেমা পড়েছি। ঠিক কিনা? তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন, ফতোয়াবাজি বন্ধ, ফিতনাবাজি বন্ধ। কারো মাথায় টুপি থাক আর না থাক, সে আমার ভাই। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর নাই বা পড়ুক, সে আমার ভাই। দাঁড়িয়ে পেশাব করুক আর বসে পেশাব করুক, সে আমার ভাই। জোরে আমিন বলুক, আস্তে আমিন বলুক, সে আমার ভাই। প্রিয় ভাইরা আমার, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, সমস্ত ফতোয়াবাজি, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে ভাইয়ের সম্পর্কে, সবাইকে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হতে হবে। ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে, ভালোবাসায় সিক্ত হতে হবে, মহব্বত দিয়া সম্পর্কটাকে অটুট রাখতে হবে। একটু জবান খুলে বলেন তো দেখি, নির্দেশটা কার? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ফতোয়াবাজি বন্ধ করে। এই যে গতকালের একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। একজন ইসলামী আন্দোলনের নেতা আরেক ইসলামী আন্দোলনের একটি সমাবেশে গিয়েছেন, খতমে নবুয়তের সমাবেশ। সেখানে আমরা কিছুটা অসামঞ্জস্য কিছু দেখেছি, বড় কষ্ট লেগেছে। এই জাতির আলেমরা যদি এই সময়েও যদি এক হতে না পারে, তাহলে লিখে নেন, আমি আব্দুল বারী চ্যালেঞ্জ করে যাচ্ছি, লিখে নেন, আলেমরা যদি এই সময়েও যদি এক হতে না পারে, তাহলে হাসিনা সরকারের চেয়েও আরো বড় কোন জালেম এই দেশে আসবে এবং তার আলেমদেরকে বাকি নির্যাতনটা তারাই করবে। কথা বলেন ঠিক কিনা? এত নির্যাতনের পরেও যদি আলেমদের শিক্ষা না হয়, তারা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে মনে রাখবেন এর চেয়ে বড় জালিম অপেক্ষা করতেছে। যারা আসবে, পিছনের চামড়া যতটুকু আছে, হাসিনা যতটুকু তুলছে, বাকি যতটুকু আছে না চামড়া, ওটাও তুলবে। রুহামাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে রহমদিল হতে হবে। এখন ফতোয়াবাজি সব বন্ধ করতে হবে, এক হয়ে যেতে হবে। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, দেখেন মুসলমানের সঙ্গে মুসলমানের সম্পর্কটা কেমন হওয়া উচিত। ছোট্ট একটা হাদিস বলে মুনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। দুজন যুবক একজন ব্যক্তিকে ধরে বেঁধে হযরতে ওমরের আদালতে হাজির করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন অর্ধজাহানের খলিফা, তিনি একজন প্রেসিডেন্ট, তিনি একজন বিচারক। দুজন যুবক, মুসলমান যুবক, একজন মুসলমান আসামিকে ধরে বেঁধে ওমরের আদালতে নিয়ে এসেছে। হযরতে ওমর বললেন, ওহে যুবকেরা, কাকে তোমরা ধরে এনেছো, কেনই বা ধরে এনেছো? যুবক দুজন বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই সেই ব্যক্তি যে ব্যক্তি আমাদের আব্বাজানকে হত্যা করেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা নিজ চোখে দেখেছি এই লোকটা আমাদের আব্বাজানকে হত্যা করেছে। এজন্য এই বিদুইন মুসাফিরকে, এই মুসলমান যুবককে আমরা ধরে বেঁধে আপনার আদালতে এনেছি। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআনের সরকার, কোরআনের কিসাসের বিধান দিয়ে আমাদের আব্বা হত্যার বিচার চাই। আমাদের আব্বাকে যেভাবে হত্যা করেছে, এই যুবককেও আপনি সেইভাবে হত্যা করুন। হযরত ওমর বললেন, হে যুবক, কে তুমি, কি তোমার পরিচয়, কেন এবার তুমি ওদের আব্বাজানকে হত্যা করেছো, কারণটা কি? ওহে যুবক, বলো কি করেছো তুমি, কেন করেছো এই কাজ? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি চিনবেন না, আমি তো এই অঞ্চলের লোক না। আমি একজন বিদুইন মানুষ, মুসাফির হালতে আছি। আমি আমার ব্যবসায়িক কাজে উটের পিঠে চড়ে আমি ব্যবসায়িক কাজে আমি যখন সফর করছিলাম, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে যাবার কারণে আমার উটটাকে একটা গাছের সাথে বেঁধে আমি একটু বিশ্রাম নেবার জন্য শুয়ে পড়লাম। আমি যখন উটটা বেঁধে শুয়ে যখন পড়েছিলাম, এক নিমিষে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে যখন জাগ্রত হলাম, আমিরুল মুমিনিন, আমি ঘুম থেকে জাগ্রত হবার পর দেখি আমার পাশেই যে গাছের সঙ্গে উটটাকে বেঁধে রেখেছিলাম, সেই উট আর সেখানে নাই।
উটটাকে আর খুঁজে পাচ্ছি না, উটটাকে আর খুঁজে পাচ্ছি না। আমি এদিকে সেদিকে খুঁজতে শুরু করলাম। আমি আমার উটকে খোঁজার জন্য একটা ফসলি জমির দিকে গিয়ে গেলাম, গিয়ে দেখলাম আমার উটটাকে এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোক বড় এক পাথর খণ্ড দিয়ে আমার উটের মাথা থেতলিয়ে থেতলিয়ে মেরে ফেলতেছে। আমার উটটাকে আমি বাঁচাতে পারলাম না। আমি দৌড়ে ছুটে গেলাম, ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে ডাক দিয়ে বললাম, আপনি কেমন মানুষ? আপনি আমার উটটাকে কেন হত্যা করছেন? আরে এটা তো অবলা প্রাণী, এটা তো জন্তু, এটা তো পশু, এটা তো কথা বলতে পারে না, এটা তো অবলা জন্তু, এটা তো একটা অবলা পশু প্রাণী। আপনি একজন মুরব্বী মানুষ, আপনি কোন বিবেকে একটা পশুকে হত্যা করতেছেন? কি অপরাধ করেছে? ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী ডাক দিয়ে বলে, কে তুমি? উটের মালিক নাকি তুমি? তোমার উট আমার ফসল খেয়ে ফেলেছে, তোমার উটটা বড় বেয়াদব, এজন্য তোমার উটকে আমি মেরে ফেলেছি। এই মুসাফির, আমি মুসাফির যুবক, বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে বললাম, আপনি আসলে বিবেকবান মানুষ নন, আপনার ভিতরে কোনো মানবতা নাই, আপনি একজন ইমানদার হতে পারেন না, আপনি মুসলমান হতে পারেন না। কোনো মুসলমান এইভাবে একটা প্রাণীকে হত্যা করতে পারে না। আপনার যা ক্ষতি হয়েছে আমি তো ক্ষতির জরিমানাটা দিতে পারতাম, আপনি কেন উটকে এইভাবে হত্যা করলেন? আমি যখন এই কথা বলেছি আমিরুল মুমিনিন, আমি যখন ওই মুরব্বীকে এই কথা বলেছি, এবার মুরব্বী আমার দিকে ধেয়ে এসেছে, আমাকে আক্রমণ করেছে, আমাকে মারার জন্য আমার গায়ে হাত তুলেছে। আমি একজন যুবক মানুষ, উনি এই মুহূর্তে আমার সামনে আমার উটটাকে হত্যা করে অন্যায় করেছে, আমি নিজ চোখে দেখলাম, আবার আমার গায়ে হাত তুলেছে। কত বড় স্পর্ধা মুরব্বীর! ওই মুরব্বী যখন আমার গায়ে হাত তুলেছে আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাতের কাছে একটা পাথরের খণ্ড পেয়েছিলাম, ওটা দিয়ে তার দিকে আমি নিক্ষেপ করলাম। আমি তাকে হত্যা করার জন্য নিক্ষেপ করি নাই, আল্লাহর কসম করে বলছি, তাকে হত্যা করার জন্য আমি নিক্ষেপ করি নাই। পাথরটা নিক্ষেপ করেছি যাতে মুরব্বী একটুখানি ব্যথা পায়, আঘাত পায়, কিন্তু পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পাথরটা মুরব্বী লোকের মাথায় লেগে যাবার কারণে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হত্যাকারী নই, আমি সন্ত্রাসী নই, আমি তাকে হত্যা করার জন্য মারি নাই, পাথরটা মেরেছিলাম আঘাত করার জন্য, কিন্তু লোকটা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে। আমাকে মাফ করে দিন আমিরুল মুমিনিন, আমাকে মুক্ত করে দিন। হযরত ওমর বললেন, হে যুবকেরা, এত বিদুইন মুসাফির মুসলমান একজন ব্যক্তি তোমাদের বাবাকে হত্যা করার উদ্দেশ্যে পাথর মারে নাই, পাথর মেরেছিল আস্তে করে, কিন্তু মাথায় লাগার কারণে তোমার বাবা মারা গিয়েছে, তাকে মাফ করে দেয়া যায় কিনা? যদি মাফ করে দাও ওটাই সবচেয়ে ভালো হবে। দুজন যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মাফ করার কোনো প্রশ্নই আসে না, আমাদের বাবাকে যেভাবে হত্যা করেছে আমরাও সেভাবেই তার হত্যা চাই। হযরত ওমর বললেন, আমার পুলিশ বাহিনী গ্রেফতার করে এই বিদুইন যুবককে, কারণ বাদী পক্ষ যদি আপোষ না করে কোরআনের সরকার কিছুতেই সেটা রুখসত দিতে পারে না, কোরআনের সরকার সেটা ছাড় দিতে পারে না। বাদী পক্ষ হত্যার বদলে হত্যা চেয়েছে, এবার আসামিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করবার পরে সমস্ত কিছু শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা দিলেন, আগামী জুমার নামাজের পরে আসামিকে কতল করা হবে। মদিনার সমস্ত লোকদেরকে এলান করে দাও, তারা যেন থাকে। প্রকাশ্য দিবা আলোকে এই যুবককে হত্যা করা হবে, কিসাসের বিধানের আলোকে পাথর মেরে হত্যা করা হবে, যেভাবে ওই লোকটাকে হত্যা করা হয়েছে এই লোককেও এভাবে হত্যা করা হবে। এলান হয়ে গেল চারদিকে, এই যুবককে আগামী জুমাবার নামাজের পর হত্যা করা হবে। এই কথা শোনার পরে যুবক আসামি কান্না শুরু করে দিয়েছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা শেষ ইচ্ছা আছে, শুনেছি ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদি শেষ ইচ্ছার কথা যদি বলে, যত বড় প্রেসিডেন্ট হোক, বাদশাহ হোক, তারা নাকি শেষ ইচ্ছা পূর্ণ করে। আমিরুল মুমিনিন, আমার একটা শেষ ইচ্ছা রয়েছে। ওমর বললেন, কি তোমার শেষ ইচ্ছা বলো? এই মুসলিম যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একজন মুসলিম যুবক, আমার অঞ্চল তো অনেক দূরে আমার বাড়ি, ওই অঞ্চলের কিছু মুসলমানেরা আমার কাছে তাদের কিছু টাকা পয়সা আমানত হিসেবে রাখতে দিয়েছে। আমার কাছে কিছু গচ্ছিত মাল আছে, যেটা আমার নয়, আমানত হিসেবে আমার কাছে রেখেছে। ওই মালের মালিক রয়েছে আমাদের এলাকায়। আমি চাই আমাকে একটু ছুটি দেন, আমাকে বাড়িতে যাবার একটুখানি অনুমতি দেন, আমি বাড়িতে যাব, আর আমানতের জিনিসগুলো আমার ওই মুসলমান ভাইদেরকে আমি যেন ফেরত দিতে পারি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর ইচ্ছা হলো, আমার কিছু ঋণ রয়েছে, আমি কিছু ভাইদের কাছ থেকে কিছু ঋণ করেছি,
আমি একটু বাসায় যেতে চাই, বাড়িতে যেতে চাই, কিছু জমি জমা বিক্রি করে ঋণটা পরিশোধ করতে চাই। আমাকে যদি এই সুযোগটা আপনি না দেন, আমাকে যদি আগামী জুমাবার এখানে গ্রেপ্তার রেখে বন্দি রেখে আগামী জুমাবার যদি আমাকে মেরে ফেলেন, তাহলে আমার এলাকার ওই লোকেরা মনে করবে আমি ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছি। আর কাল হাসরের ময়দানে আমাকে মামলা দায়ের করে, আমাকে ঋণগ্রস্ত হিসেবে মামলা দায়ের করে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে তারা মামলা করবে, ঋণগ্রস্ত হিসেবে আমাকে জাহান্নামে যেতে হবে। কারণ সব কিছুর মাপ আল্লাহ করেন, কিন্তু ঋণের মাপ আল্লাহ তো করেন না। আমাকে আপনি দুদিনের জন্য ছুটি দেন, আমি বাড়িতে যাব, ঋণগুলো পরিশোধ করব, আর আমার কাছে যে আমানতগুলো রয়েছে সেগুলো আমি তাদেরকে ফেরত দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো জানেন এই দুটি কাজ যদি আমি না করি কাল হাসরের ময়দানে আমি জাহান্নামে যাব। হযরত ওমর বললেন, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমি ওমরের এই ক্ষমতা নাই, তোমাকে আমি বিনা জামিনদারে তোমাকে আমি ছুটি দেব, জামিন দিয়ে দেব, এটা হতে পারে না। অবশ্যই তুমি জামিন পেতে পারো, তবে তোমার জন্য একজন জামিনদার লাগবে। কি লাগবে? একজন জামিনদার লাগবে, জিম্মাদার লাগবে। আমরা যারা জেল খেটেছি বা মামলা মোকদ্দমায় পড়েছি, আমরা যে জামিন পাই, এই জামিনের জামিনদার থাকে অ্যাডভোকেট। কে থাকে? অ্যাডভোকেট হচ্ছে আপনার আমার জামিনদার। ওরে যুবক, আমি তোমাকে বাড়িতে যাবার পারমিশন দিতে পারি, কিন্তু একজন জামিনদার দিতে হবে তোমাকে। একজন ব্যক্তিকে এখানে রেখে জামিনদার রেখে তোমাকে যেতে হবে। আছে নাকি তোমার কোনো জামিনদার? তাহলে পেশ করো, তোমাকে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেব। এই যুবক মুসাফির হতাশ হয়ে গেলেন, কারণ এখানে তো কেউ তার পরিচিত নাই, ইনার বাসা তো এখানে নয়। অনেক মুখ দেখা যাচ্ছে, আদালতের ভিতরে অনেকে আছে, কিন্তু কেউ তো তাকে চেনে না, কেউ তো তাকে চেনে না, জানে না। কারোর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নাই, কারোর সঙ্গে রক্তের সম্পর্ক নাই, কারোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পর্যন্ত নাই। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বুঝতে পেরেছি আমার ঋণ পরিশোধ করার সুযোগ হবে না, আমানত ফেরত দেওয়ার মতো কোনো সুযোগ বুঝি আমি পাবো না। এখানে আমি জিম্মাদার কোথায় পাবো? এখানে তো কাউকে আমি চিনি না, তারাও আমাকে চেনে না। এখানে না আছে আমার ভাই, না আছে আত্মীয় স্বজন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছি এই অধম গুনাহগার এই হত্যার আসামি হয়ে মারা যাবে, কাল হাসরের ময়দানে ঋণগ্রস্ত আমানত খেয়ানতকারী হিসেবে জাহান্নামী হবে। আমি তো জাহান্নামী হয়ে মারা যাব হাসরের ময়দানে, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এভাবে কান্না করে যখন ভেঙে পড়ছিলেন এই মুসলমান, হযরত ওমরের ওই আদালতে নবীর একজন মর্যাদাবান সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো হযরতে ওমর, এই মুসলমান যুবকের পরিচিত এখানে কেউ নাই, তার জিম্মাদার হবার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, এটাই তো স্বাভাবিক। হযরতে ওমর, ও আমিরুল মুমিনিন, আমি এই যুবকটার জিম্মাদার হতে চাই, এই আসামির জামিনদার আমি আবু যর হতে চাই। ওই আসামিকে আপনি ছেড়ে দিন। এই আসামি যদি এখানে আদালতে সঠিক সময়ে না পৌঁছে, ওই আসামির পরিবর্তে আপনি আমাকে কতল করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু যর ভাবলেন এই লোকটা ঋণগ্রস্ত হয়ে মারা যাবে, আমানতের খেয়ানতকারী হয়ে মারা যাবে, এ তো জাহান্নামী হয়ে যাবে। সুতরাং তার বিপদে আমি পাশে দাঁড়াই, আমি জামিনদার হয়ে যাই, আর লোকটাকে ছেড়ে দিই। ওমর তো রেগে গিয়েছেন, আবু যর, আপনি আল্লাহর নবীর একজন সাহাবী, কিভাবে এই বোকামি করেন? বোকামি করবেন না। আপনি কি জানেন এই লোকটা যদি বাড়িতে গিয়ে আর ফেরত না আসে, আগামী জুমার নামাজের পর আপনাকে এখানে কতল করা হবে। আবু যর বললেন, জানি। এই যুবক যদি আগামী জুমার নামাজের পূর্বে না আসে, জুমার নামাজের পর আমি আবু যর মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকবো, কোনো সমস্যা নাই। আপনি আপনার পুলিশ বাহিনীকে বলেন আমাকে গ্রেপ্তার করুক, আর ওকে ছেড়ে দিক। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর আবু যরকে গ্রেপ্তার করে বন্দিশালায় পাঠালেন, আর এই বিদয়ীন মুসলমানকে ছেড়ে দিলেন। যাও আমানতের টাকা ফেরত দিয়ে আসো, দিনের টাকাগুলো পরিশোধ করে আবার সঠিক সময়ে চলে এসো, তুমি জুমাবারের আগের দিন এসে যাবা, হাজির হয়ে যাবা। যুবক খুশিতে দোয়া নিয়ে সবার সঙ্গে কথা বলে দোয়া নিয়ে যুবক চলে গেল বাড়ির দিকে। দেখতে দেখতে জুমাবার চলে এসেছে, কিন্তু সেই যুবকের খবর নাই। জুমার নামাজের সময় সবাই তাকিয়ে দেখে আসামির তো খবর নাই, জুমার নামাজ শেষ হয়ে গেল।
এখন আদালত বসে গিয়েছে, এখন তো বিচার কার্যকর করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মদিনার এই আদালতে উৎসুক জনতার ভিড় লেগে গিয়েছে। অন্যান্য দিনের মতো সাধারণত আদালত আজকে নয়, আজকে সবাই উৎসুক ওই আসামি আসে কিনা, ওই আসামি যদি না আসে আবু যরকে হত্যা করা হবে। সবার মনে এই ভিতরে এইরকম কৌতূহল নিয়ে তারা সবাই চলে এসেছে আদালতে। আদালত ভরে গেছে মানুষের, সবার মনে একই প্রশ্ন, যুবকটা আসলো না কেন, এখনো আসলো না, কেন আসলো না? আরে এই বুঝি আবু যরের জীবনটা চলে যায় আজ। হযরত ওমর বললেন, বিচার কার্য শুরু করো, আমার সৈন্যবাহিনী যাও, জল্লাদকে আসতে বলো, পাথর হাতে নিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মারার জন্য প্রস্তুতি নিতে বলো। হযরত আবু যরকে শোয়া দাও, হযরত আবু যরকে এখন হত্যা করা হবে, কারণ সে জিম্মাদার হয়েছে, কিন্তু আসামি তো এখন পর্যন্ত পৌঁছে নাই। আবু যর শুয়ে পড়লেন আপোষে, আবু যরকে এখন হত্যা করা হবে। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ আসতে চান না, জল্লাদ হু হু করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত ওমর বলেন, জল্লাদ রে কান্না করো কেন? জল্লাদ ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার চাকরিটা খেয়ে দেন। চাকরি আমি চাই না, জল্লাদের এই চাকরি থেকে আমি অবসর চাই, কারণ আজকে এমন একটা মানুষকে হত্যা করতে হবে যে মানুষটা হলেন বিশ্বনবীর একজন মর্যাদাবান ছাত্র। এই লোকটার কোনো অপরাধ নাই, আবু যরের তো কোনো অপরাধ নাই। একজন মুসলমানকে ঋণগ্রস্ত থেকে বাঁচানোর জন্য, আমানত খেয়ানতকারী হবার থেকে বাঁচানোর জন্য এই আবু যর গিফারি জিম্মাদার হবার কারণে আজকে আসামি হয়ে গিয়েছে। এই নিরপরাধ আবু যরকে হত্যা করা আমি জল্লাদের পক্ষে সম্ভব নয়। আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দিন, প্রয়োজন আমাকে চাকরি থেকে বের করে দিন। হযরত ওমর ধমক দিয়ে বললেন, জল্লাদ রে, ও জল্লাদ, কি বলো তুমি? বেয়াদবি করো না, কোরআনের আদালত চলছে, তুমি কোরআনের সরকারের একজন কর্মচারী মাত্র, সুতরাং তুমি এই সরকারের বেতন ভাতা খাও, এই সরকারের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এই মুহূর্তে তুমি প্রস্তুতি গ্রহণ করো, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই আসামি না আসে আবু যরকে হত্যা করতে হবে। জল্লাদ ওমরের ধমক শুনে সে প্রস্তুতি গ্রহণ করলো, আবু যরকে হত্যা করবে। প্রিয় ভাইয়েরা আমার, আদালতের সব মানুষের চোখের কোনায় কোনায় পানি বের হয়েছে। প্রত্যেক লোকটা হু হু করে, প্রত্যেক লোকেরা হু হু করে কান্না শুরু করে দিয়েছে। সবাই মহব্বত করে, সবাই ভালোবাসে আবু যরকে। আবু যরকে এই মুহূর্তে হত্যা করা হবে, এটা মানতেই পারছে না। প্রিয় ভাইয়েরা আমার, যখনই আবু যর গিফারিকে হত্যা কার্যকর করা হবে, কতল যখন করা হবে, ঠিক এমন মুহূর্তে একজন যুবক আদালতের বাইরে থেকে আদালতের ভিতরে এসে পড়ে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটুখানি অপেক্ষা করেন। আমরা বাহিরে দেখলাম, বাহিরে তাকিয়ে দেখলাম কে যেন ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে এদিকে আসতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই জল্লাদকে থামান। আমরা দেখলাম বাহিরে ওই মরুভূমির প্রান্তরে একজন যুবক ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে এদিকেই আসতেছে, আর পিছনে বালুগুলো উঠতেছে। আমরা দেখতে পেলাম একজন লোক আসতেছে, হতে পারে এটা ওই সেই আসামি হতে পারে, সুতরাং একটুখানি সময় দেন, লোকটা আসুক, আগে দেখবো লোকটাকে। হযরত ওমর তিনি নিজেও বের হয়ে গেলেন আদালতের বাহিরে, তিনিও তাকিয়ে দেখতে শুরু করলেন সেই লোকটা আসে কিনা। সবাই মিলে তাকিয়ে তাকিয়ে রইলেন। একটা যুবক আসতেছে, টকবক টকবক করে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে। আস্তে আস্তে একদম সামনে যখন এসে গেল, তখন দেখা গেল, প্রিয় ভাইয়ের আমার, দেখা গেল আর কোনো লোক নয়, এটা হলো সেই লোক, ওই আসামি যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই বিদুইন মুসাফির হযরতে ওমরের আদালতে এসে হাজির হয়ে গিয়েছে। হযরতে ওমর বললেন, গ্রেফতার করো আসামিকে, আবু যরকে ছেড়ে দাও। এবার আসামিকে গ্রেফতার করার পরে ওমর বললেন, আসামিরে, তোমাকে তো এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার কাছে আমার একটা প্রশ্ন শুধু তোমাকে করবো, উত্তরটা বড় জানতে ইচ্ছে করছে। তোমাকে তো মেরেই ফেলা হবে, মরে যাওয়ার আগে একটা প্রশ্নের জবাবটুকু তুমি দিয়ে যাও। তুমি তো জামিন পেয়েছিলে, এখান থেকে ছুটি পেয়েছিলে, বাড়িতে চলে গিয়েছিলে, তুমি তো ইচ্ছা করলেই পালিয়ে বাঁচতে পারতে, জীবন দিতে হতো না। তুমি কি মনে করে তুমি আবার নিজেকে এই আদালতে সুপর্দ করলে, মৃত্যুকে বরণ করে নিলে? কারণটা কি? তুমি তো না আসলে তোমাকে আমরা খুঁজতাম না, তোমার বাড়ি পরিচয় আমরা জানি না। কেন তুমি আসলে? কি কারণে তুমি এসেছো? মৃত্যুকে বরণ করার জন্য কি কারণে এসেছো একটুখানি বলো। আমি ওমর, আমি খলিফা, এটা শুনতে চাই। মুসাফির বিদুইন ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বারবার একটা জিনিস বারবার ভেবেছি, আবু যর গিফারি, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, যার সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আমি মুসলিম হবার কারণে, কালেমা পড়া মুসলমান হবার কারণে
ওই আবু যর গিফারি ভাইয়ের সম্পর্ক, আল্লাহর দেওয়া ভাইয়ের সম্পর্ক, ইমানদারের সঙ্গে ইমানদারের সম্পর্ক, এই সম্পর্ককে গুরুত্ব দিতে গিয়ে আবু যর গিফারি আমাকে ছেড়ে দিয়ে নিজে বন্দী হয়েছেন। আবু যর গিফারি একজন মুসলিম হয়ে আমি একজন মুসলিমকে বাঁচানোর জন্য, ভাইয়ের সম্পর্কটাকে অটুট রাখার জন্য ভাইয়ের পাশে ভাই হয়ে দাঁড়িয়েছেন। আর আমি যদি আজকে আমি যদি মৃত্যুকে গ্রহণ যদি না করি, আদালতে যদি হাজির না হই, তাহলে তো পৃথিবীবাসী বুঝতে পারবে মুসলমানদের সম্পর্কের কোনো দাম নাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এই সম্পর্কের কোনো দাম নাই। মুসলমান গাদ্দারি করে, এটাই তো পৃথিবীর লোকেরা জানবে, যাতে করে পৃথিবীর মানুষেরা বুঝতে পারে এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের ভাইয়ের সম্পর্ক এটা কোনো খেলনা সম্পর্ক নয়। ওই ভাইকে বাঁচানোর জন্য, আবু যরকে আমি নিরাপত্তা দেওয়ার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য আমি মৃত্যুকে গ্রহণ করতে আপনার আদালতে এসেছি। ওমর বললেন, আবু যর গিফারি তুমি এবার বলো, কি ভেবে তাকে তুমি ছুটি দিয়েছিলে, জামিনদার হয়ে জিম্মাদার হয়ে তাকে তুমি ছেড়ে দিয়েছিলে, কি ভেবে একটু বলো। আবু যর বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতটা নাজিল হবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের দর্শ যখন দিচ্ছিলেন, তিনি যখন ব্যাখ্যা করছিলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ও আবু যর গিফারি, মনে রাখবা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও কালেমা পড়া ইমানদারের সঙ্গে আরেক ইমানদারের সম্পর্ক আল্লাহর কাছে কোনো দিক দিয়েই কম নয়, বরং রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের চেয়েও কালেমার সম্পর্কটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। এজন্য আমি ভাই হিসেবে, ইমানদার ভাই আমার ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, ইমানদার ভাই আমার আমানত খেয়ানতকারী অবস্থায় মারা যাবে, এটা আমি নিজ চোখে দেখবো, এটা হতে পারে না। এই জন্য আমি জামিনদার হয়েছিলাম। হযরত ওমর বললেন, আমার জানা হয়ে গিয়েছে, ও জল্লাদ, এবার তুমি তার মৃত্যু কার্যকর করো। ঠিক এমন সময় ওই দুই যুবক বাদী দুই যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের একটা কথা আছে। ওমর বললেন, তোমাদের আবার কি কথা? বাদী পক্ষ দুই যুবক, যাদের বাবাকে হত্যা করা হয়েছে, ওই দুই যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই যে আবু যর গিফারি মুসলিম হবার কারণে আরেক মুসলিম ভাইয়ের পক্ষে জামিনদার হয়েছিল, সম্পর্ক শুধু একটাই, মুসলিম ভাই। এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ালো, এক ভাইকে ছেড়ে দিল, নিজে জেলখানায় বন্দী হয়ে গেল। ওই আসামি আসবে না বলে সে নিজে শুয়ে পড়লো, তাকে কতল করতে হবে, সে রাজি হয়ে গেল। আবু যর এত বড় দৃষ্টান্ত দেখালো। আবার এই আসামি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো, কিন্তু তা না করে সে আবার আপনার আদালতে এসেছে। সে বলল, ওই আবু যর গিফারির মান সম্মান বজায় রাখার জন্য এসেছে। আবু যর গিফারিকে হত্যা করা হবে, এই কারণে সে এসেছে, আবু যরকে বাঁচানোর জন্য এসেছে, কারণ আবু যর তার মুসলিম ভাই। তাহলে আবু যর ভাইয়ের পরিচয় যদি দেখাতে পারে, উৎকৃষ্ট উদাহরণ যদি দিতে পারে, আর ওই বিদুইন সেও যদি মুসলিম ভাইয়ের সম্পর্কটা এত সুন্দর উদাহরণ দেখাতে পারে, তাহলে আমরা দুই যুবক, আমরা দুই ভাই, আমরাও তো মুসলিম, ওই আসামিও তো মুসলিম, তাহলে আমরা কেন উদাহরণ দেখাতে পারবো না? আবু যর যদি এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, আবার আসামি আবু যরের জন্য যদি মৃত্যুকে বরণ করার জন্য আদালতে আসতে পারে, আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি, আমরাও আমাদের বাবার হত্যাকারীকে মাফ করে দিতে চাই। সুতরাং আমরাও চাই যে আমাদের এই মুসলিম ভাই ইচ্ছা করে তো মারে নাই, পাথর মেরেছিল, আমাদের বাবা মারা গিয়েছে, এই জন্য আমরা এই বিদুইন মুসাফিরকে আমরা মাফ করে দিতে চাই, বুঝাতে চাই আমিও মুসলিম, ওই ভাইটাও মুসলিম, আমরা তো ভাইয়ের সম্পর্ক, সুতরাং ভাইয়ের সঙ্গে ভাইয়ের মামলা চলতে পারে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামের এই জন্য 2 নম্বর গুণ থাকতে হবে, রুহামা বাইনাহুম, পরস্পরের মধ্যে ভালোবাসা রাখবা, রহম দিল থাকবে, মোহাব্বত থাকবে, ভ্রাতৃত্বের বোধ থাকবে। আওয়াজ করে বলেছেন কি? নির্দেশ কার? 3 নম্বর, রুকান সুজ্জাদান, মানে রুকু এবং সাজদা আদায়কারী। যারা আল্লাহর নবীর অনুসারী হবে তারা হবে রুকু সিজদা আদায়কারী, মানে নামাজি। 3 নম্বর গুণ হচ্ছে নামাজি। 1 নম্বর কঠোর হতে হবে কাফেরদের প্রতি, 2 নম্বর নরম হতে হবে, রহমদিল হতে হবে মোমেনদের প্রতি, 3 নম্বর কাজ হচ্ছে নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত? রাজি আছেন আপনারা? কারা কারা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে নিয়ত করবেন, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার? কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে